আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আপনারা সবাই জানেন এই প্রোগ্রামটি আমাদের নিয়মিত টিংবিয়া মসজিদে হতো। ওখান থেকে আমরা মাশহুরার মাধ্যমে স্বল্পকালীন সময়ের জন্য বাইতুল মুকাররমে শিফট করছি। সাধারণত টিংবিয়াতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম। এটা একটা ইনফর্মাল, নন একাডেমিক। আমরা এখানে ইনশাল্লাহ একাডেমিক আলোচনা করব এবং প্রোগ্রামটা যথারীতি আমাদের প্রোগ্রাম স্পিচ রাখবেন সবসময় ব্রাদার ইউসুফ মামুন। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেকে এই শত ব্যস্ততার মধ্যে প্রোগ্রাম উপস্থিত হতে পেরেছি, যার জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে বিশেষ করে এটা একটি সিরিজ প্রোগ্রাম হবে। বিষয় হচ্ছে শেষ জামানা সম্পর্কে ইসলামের শিক্ষা। বিশেষ করে বর্তমান বিশ্ব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে দাবিত হচ্ছে, সেই বিষয় নিয়ে আমাদের ইসলামের সম্পর্কটা কি, ওখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, সে বিষয় নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ব্রাদার ইউসুফ মামুন ভাইকে আহ্বান করছি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য এবং সালাম পেশ করছি এবং দরুদ জানাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সকল আম্বিয়াদের প্রতি, রাসূলদের প্রতি, নবীদের প্রতি এবং সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম এবং তাদের পরিবারজনদের প্রতি, যাদের উসিলায় আমরা আজকে এই ইসলাম ধর্ম আমাদের কাছে পেয়েছি। আজকে 1400 বছর পরে স্টিল আমাদের কাছে কোরআন অবিকৃত অবস্থায় আছে এবং যেটা একটা ভিত্তি, যে ভিত্তিটা পৃথিবীর আর সব মানুষের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আছে। কারণ কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ আমাদেরকে আসলে হেল্প করতেছে আজকের এই 1400 বছর পরের এই ফিতনা ফাসাদের যুগকে বোঝার জন্য। তো আমরা যেটা বলছিল কামরুল ভাই, যে আমরা আসলে যেটা টাইটেল দিচ্ছি এখানে, যে বলতে চাচ্ছি এরকম, যে অ্যান অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্ড টাইম। যে এখন যে আমরা যে টাইমটা আছে, এটা আমরা হাদিস থেকে আমরা জানি যে এটা আমরা এন্ড টাইম। কারণ হাদিসটার শুরুটা হচ্ছে এরকম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার জন্ম হচ্ছে শুরু, এন্ড টাইমের শুরু, এবং আমার মৃত্যু, আরেকটা হাদিস আছে ওনার মৃত্যু হচ্ছে এন্ড টাইমের শুরু। সো আমরা জানি যে আলটিমেটলি হযরত ইসলাম জন্মেছেন এবং মারা গেছেন। সো আমরা জানি যে ডেফিনেটলি উই আর ইন দ্য এন্ড টাইম। এখন এন্ড টাইমটাকে আরবি ভাষা বলে আখিরি জমানা। সো আমরা যেটা করব, যে আমাদের একটা অ্যাটেম্পট নিব যে আসলে আমরা আখিরি জমানার কোন সিচুয়েশনে আছি, কেমনে আছি, কীভাবে আছি, বা আখিরি জমানার টোটাল জিনিসটা বোঝার একটা চেষ্টা করব একাডেমিক্যালি। এটা অনেকটা ইয়ার মতো না যে লাইক স্পিচ, যেটা কামরুল ভাই বলেন, এটা বক্তৃতা না। এটা অনেকটা হচ্ছে যে লাইক একাডেমিক একটা ডিসকাশন, যেটা নর্মালি আমরা ইউনিভার্সিটিতে করতাম, যে গ্রুপ ডিসকাশনের নামে করতাম। সো আমরা এক ধরনের এমন একটা আলোচনা করা, যে বের করে নিয়ে আসা। কারণ এটা এমন একটা সাবজেক্ট, এখানে হাদিসগুলো এমন হয়ে আছে, কোরআনের আয়াতগুলো এমন হয়ে আছে, এবং এটার সাথে রিলেটেড টু টোটাল ওয়ার্ল্ড। এটা এরকম না যে একজন লোক জন্মাইছে বাংলাদেশে, সে বুঝবে, এটা বুঝা সম্ভব না। একজন লোক আমেরিকায় জন্মাইছে, সে কখনোই এটা বুঝতে পারবে না। একজন লোক ইকোনমিক্সে পড়ছে, সে কখনোই এটা বুঝবে না। একজন লোক শুধু কোরআন হাদিস পড়ছে, সে কখনোই এটা বুঝবে না। একজন লোক শুধু বাইবেল পড়ছে বুঝবে না, তাওরাত পড়ছে বুঝবে না। তাকে একটা হিউজ, একটা কমপ্লেক্স অফ এডুকেশন দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, উনি নট অনলি ডিল উইথ দ্য কি বলে বেহেশত, দোজখ বা আখিরাত নিয়ে ডিল করে নাই, কিয়ামত নিয়ে ডিল করে নাই, এগুলো নিয়ে ডিল করেন। উনি একই সাথে দুনিয়াবি ইস্যু নিয়ে ডিল করছে। ওনার যে আলোচনা, যে বই আমরা পাইছি কোরআন শরীফ, সেই কোরআনের মধ্যে আমরা দেখি সায়েন্সের ইস্যু আছে, আর্টসের ইস্যু আছে, সোশ্যাল ইস্যু আছে, লিগাল ইস্যু আছে। সো যে কেউ একজন যদি বলে যে হ্যাঁ আমি মাস্টার্স করছি বা পিএইচডি করছি লয়ের উপরে, অ্যান্ড আই উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল ইস্যুস, এটা এরকম সম্ভব না। কিন্তু রাসূলুল্লাহ ইসলাম অ্যাজ এ নবী এবং অ্যাজ এ আমাদের গাইড হিসেবে এই বর্তমান বিশ্বের পুরো পৃথিবীর জন্য উনি অ্যাজ এ নবী হিসেবে আসার কারণে উনি পুরো বিশ্বকে কভার করে কথা বলছেন। এবং সেই জন্য এই জিনিসটা বোঝার জন্য ওই পরিমাণ নলেজ দরকার, ওই পরিমাণ ডাইভার্স নলেজ দরকার। তো আমরা সেই জিনিসটা এই জন্য বোঝার দরকার গ্রুপভাবে, কারণ আমাদের একজনের কাছে এনাফ নলেজ নাই। যেমন আমাদের সাথে যদি ওয়াজিউল্লাহ ভাই আছেন, উনি ওয়াজিউল ভাই ইসলামিক একটা নলেজ আছেন আলহামদুলিল্লাহ। এখানে কেউ আছে ইকোনমিক্স থেকে, কারণ এটার মধ্যে হিউজ ইস্যু আছে যেটা ইকোনমিক্সের সাথে রিলেটেড। এখানে আছে ইতিহাসের সাথে রিলেটেড, যদি আমাদের মধ্যে কোনো ভাই ইতিহাস থাকে উনি হেল্প করে, কোনো ভাই ডাক্তার থাকলে উনি ডাক্তার হেল্প করে, আইটি রিলেটেড ইস্যু এখানে থাকবে। এরকম মাল্টি ডাইভার্স একটা ইস্যু, এটা বোঝার জন্য এই জন্য কোনো একজন ব্যক্তির দ্বারা কখনো সম্ভব না। সো আমি এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে একটা ফ্যাসিলিটেশন করতেছি, এই জন্য যে তারপরে গ্রুপলি এটা ডিসকাস করে করে এটা বের করার চেষ্টা করে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেনটা কি। জিনিসটা হচ্ছে ওই এফোর্ট দেওয়া। এখানে কেউ আমরা বলতেছি না যে আমরা যেটা আবার চেষ্টা করবো, আমরা যেটা কনক্লুশন যদি নিলাম কোনো একটা বিষয়ের উপরে, ইট ইজ নট দ্য ট্রুথ। এটা এরকম না যে আমরা
গায়েব জানি, আমরা লাইক আল্লাহর যেটা আলটিমেটলি এটা দিয়ে মিন করতে চাচ্ছেন বা রাসূল যেটা মিন করতে চাচ্ছেন সেটা আমরা বুঝে গেছি, আমরা কনক্লুশন করতেছি না। আরেকটা হচ্ছে এটা এমন একটা জিনিস যে জিনিসটা এরকম না, এটা ইমানের সাথে এরকম না যে এইটা বিশ্বাস করলে ইমান চলে গেল বা ইমান আসলো, বরং এটা হচ্ছে ডিসকাশন ইস্যু, সো দ্যাট ইউর নলেজ, ইউর আখলাক, ইউর ইন্টারনাল ইমান এগুলি বৃদ্ধি পায় এবং সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি পায়। আমরা যেই যমুনায় যেই জায়গায় আসি, যেভাবে ইন্টারাকশন করতেছি, ওয়েদার দিস ইজ রাইট অর রং, এই জিনিসগুলি আসবে। তো এই আলোচনাটা শুরু করার আগে একটা ডিসক্লেমার বলতে হয় আমাকে, এই জিনিসটা এরকম, যেহেতু এটার মধ্যে আমি মেইনলি প্রথম কথা বলতেছি, সো এইভাবে কথা বলতেছি। এই কথা বলতে গেলে যদি অনেস্টলি কথা বলবো, তাহলে ডেফিনেটলি যেটা হবে, আমাদের প্রত্যেকের কোনো না কোনো কারণে আমরা প্রত্যেকে মাইন্ড করতে পারবো। মানে আপনার হঠাৎ করে কোনো কারণে বলবেন যে মামুন ভাই এত বেফাস কথা বলতেছে, আমাকে ইন্ডিভিজুয়ালি আঘাত করতেছে। আসলে আমি ইন্টেনশনালি আঘাত করতেছি না, কিন্তু আমি জাস্ট সেন্স আনার জন্য দেখা গেলো অনেক সময় ইন্ডিভিজুয়ালি আঘাতের মতো মনে হবে আমার একটা কথাকে। কখনো কখনো মনে হবে আমি বুঝি এমন কিছু বলতেছি যেটা আপনার পরিবারের উপরে হস্তক্ষেপ হচ্ছে, বা আপনার বাচ্চাদের গায়ে আসতেছে, অথবা আপনার ওয়াইফের ব্যাপারে আসতেছে, অথবা আপনার হাজবেন্ডের ব্যাপারে আসবে, এরকম মনে হবে যে কি আমার ওয়াইফ কি এটা মিন করলো নাকি। আসলে আমি কোনো কিছু মিন করতেছি না, আমি জাস্ট রিয়াল সিনারি যে জায়গায় আসছে সেই জিনিসটা ফুটেতে গেলে এটা আসবে। এটার মধ্যে সমস্যা হবে যে পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে, যেমন আমার কোনো কথা দেখা গেলে আওয়ামী লীগ ইনসাল্ট ফিল করতে পারে, কোনো কথাতে জামাত ইনসাল্ট ফিল করতে পারে, কোনো কথাতে হেফাজত ইনসাল্ট ফিল করতে পারে, সোশ্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশনটা ইনসাল্ট ফিল করতে পারে। এই সেম কথার কারণে কি হবে, ইন্টারন্যাশনালি ইনসাল্ট ফিল করতে পারে। আজকে যারা ইন্টারন্যাশনালি যারা মুরব্বী, যারা নিজেদেরকে মনে করতে তারা শুধু সিভিলাইজ করতে হবে সারা পৃথিবীকে, যারা এই দায়িত্ব নিছে ভলেন্টারিলি, যে সারা পৃথিবীর মানুষ হচ্ছে আনসিভিলাইজড, আমাদেরকে ওদের দেশ দখল করতে হবে, ওদেরকে চেঞ্জ করতে হবে, তারা অফেন্ডেড ফিল করে, মনে করবে যে মামুন সামথিং বেফাস বলছে। সো আমি এখানে যে কথা বলতে চাচ্ছি যে এইটা ইন্টেনশন হচ্ছে একাডেমিকলি নিউট্রালি কথা বলা, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, তৌরায় আছে, জবুরে আছে, ইনজিলে আছে, অথবা সেকুলার সোর্সে আছে, কিন্তু হ্যাপেন টু বি কথাটা গিয়ে কারো কারো লাগতে পারে, বিকজ গত 100, 150, 200, 300, 400 বছরে উই হ্যাভ কন্টামিনেটেড, উই হ্যাভ টেকেন মেনি ডার্ট, ময়লা আবর্জনা আমাদের ক্যারেক্টারিস্টিক্সে নিয়ে নিছি, আমাদের চরিত্রে নিছি, আমাদের লাইফ স্টাইলের মধ্যে নিয়ে নিছি, সো উই মে ফিল অফেন্ডেড। কিন্তু আমি এই ডিসক্লেমার বলতেছি এই সেন্সে যে প্লিজ ওইভাবে নিয়েন না যে আমি কাউকে পার্সোনালি, কারোর প্রতি আমার শত্রুতা নাই, কারোর প্রতি কোনো ইনিমিটি নাই, সো আমি কাউকে আঘাত করার নিয়তে আমি এটা করতেছি না। হইতে পারে আমার কথা চলতে গিয়ে এরকম আঘাত আসতে পারে, সো এটাকে ইজিভাবে নিয়েন, এটা হচ্ছে আমার এই ডিসক্লেমারের মেইন ইন্টেনশন। আমরা আজকে যে ইস্যুগুলি নিয়ে কথা বলবো সেখানে একটা গ্ল্যান্স হচ্ছে এরকম যে কেন আমরা আসলে আখিরুজ্জামান নিয়ে কেয়ার করার কি দরকার, কেন কেয়ার করা উচিত, এইটা নিয়ে আমরা কথা বলবো একটু। আমরা কথা বলি কোন মেথোডোলজি বা সোর্স এবং রেফারেন্স কি আমাদের আলোচনা, কেন আমরা ওই মেথোডোলজি ইউজ করতেছি, কেন আমরা ওই সোর্সগুলি ইউজ করতেছি, কেন আমরা রেফারেন্স ইউজ করতেছি। আমরা কথা বলবো ইস্যুস উইল বি ডিসকাস ইন দ্য সিরিজ, টোটাল এই সিরিজের মধ্যে কি নিয়ে কথা বলবো সেটার একটা সামারি আমরা আজকে দেখাবো, দেন পরবর্তী ফেজগুলিতে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। তারপরে যেটা কথা বলবো, হোয়াট ইজ দ্য এন্ড টাইম, আখিরুজ্জামান কি আসলে, কারণ আখিরুজ্জামান নিয়ে কি হচ্ছে যে কেউ এটাকে বুঝে আখিরুজ্জামান, কেউ কিয়ামতকে আখিরুজ্জামান, বিভিন্ন জিনিস বিভিন্ন রকম বুঝে, কারণ এগুলি খাপছাড়া ভাবে ছড়ানো ছিটানো আলোচনার কারণে বিভিন্ন জন বিভিন্নভাবে বুঝে আখিরুজ্জামানটাকে। আখিরুজ্জামানা আবার এই যে এইখানে যে টোটাল আলোচনাটা, এই আলোচনাটা শুধুমাত্র মুসলিমের জন্য না, এই আলোচনাটা একই সাথে খ্রিস্টান, একই সাথে হিন্দু, একই সাথে বৌদ্ধ, একই সাথে জিউসদের জন্য, কারণ এই আলোচনাটা ওদেরকেও ইম্প্যাক্ট করে, সিমিলারলি ইম্প্যাক্ট করবে, সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা মানুষের উপরে ইম্প্যাক্ট করবে এই আলোচনাটা। সো ওদেরও এক একজনের আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন, ওদের কাছে আখিরুজ্জামান ভিন্ন, ওদের কাছে কিয়ামত ভিন্ন, সো এই জন্য এই আলোচনাটা ওদের জন্য কাজে লাগবে। তারপরে আমি যেটা একটু দেখাবো যে আখিরুজ্জামান আর কিয়ামত যে ডিফারেন্সটা, সেটা সম্পর্কে একটু আলোকপাত করবো, সো দ্যাট অনেকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আখিরুজ্জামান মানে হচ্ছে কিয়ামত, বুঝি কালকে বুঝি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা আসলে কিন্তু এটা না, সেই জিনিসটা আলোচনা করবো। এবং তারপর আমরা কথা বলার চেষ্টা করবো যে আখিরুজ্জামানের কারা কি অ্যাক্টর, মেইন অ্যাক্টর কারা, রাসূল ইসলামের হাদিস এবং কোরআন দিয়ে আমরা কাদেরকে আইডেন্টিফাই করতে পারি, দে আর দ্য অ্যাক্টরস, মেইন গুরু, নাটের গুরু, এরকম সেন্সে। দেন আমরা কথা বলবো এন্ড টাইম হাদিস আর লাইক স্টার্স অফ স্কাইস, কেন আমরা হাদিসগুলি বুঝতে পারি না, যেমন স্কাইয়ের মধ্যে অনেক তারা আছে, কেউ তারাগুলি পড়তে পারে যে এই তারা মানে হচ্ছে এইটা, এদিকে হচ্ছে ডান, এদিকে বাম, এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে গেলে আমেরিকা, ওইদিকে গেলে অস্ট্রেলিয়া, কেউ পড়তে পারে, কোনো সেইলর পড়তে পারে, ক্যাপ্টেন পড়তে পারে, কিন্তু আমরা পড়তে পারি না। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিচ্ছে এটা হচ্ছে তারাগুলি হচ্ছে যে তোমাদের গাইডেন্সের জন্য। সো আমরা এখানে দেখাচ্ছি হাদিসগুলিও অ্যাকচুয়ালি ওইরকম একটা জিনিস, যারা এটা থ্রুতে যেতে পারবে, রাইটলি স্টারগুলিকে যেরকম পড়তে পারে, হাদিসগুলি যদি ঠিক মতো পড়তে পারে, তাহলে তাদের একটা সম্ভাবনা আছে যে তারা ডেস্টিনেশনে বুঝতে পারবে, মানে কনক্লুশনের দিকে, রাইট কনক্লুশনের দিকে বুঝতে পারবে। দেন নলেজ অফ আখিরুজ্জামান হচ্ছে ইভলভিং করে, কারণ রাসূল ইসলাম 1400 বছর আগে যে হাদিসগুলি বলছে সেটার এখন থেকে 500 বছর আগে যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতেছিল, হ্যাপেন টু বি আজকে যখন আরো ডেভেলপমেন্ট হলো, তখন দেখা যাচ্ছে ওইটার আন্ডারস্ট্যান্ডিং আরো ব্রড, আরো ব্যাপক, আরো মানে অ্যাকুরেট হতে পারতেছে। সো এই জন্য এটাকে বলে ইভলভিং নলেজ, এটা মানে স্টেবল না। যেমন ফর এক্সাম্পল ইমান কি,
ইমান আমার দ্বারা সম্ভব 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, আমি এটাকে ব্র্যাকেট বন্দি করতে পারি, দিস ইজ কল ইমান 100%, কারণ এটার টাইম টু টাইম চেঞ্জ হয় না। আগে 2020 সালেও যেটা ইমান 2050 সালেও ইমান সেমই থাকতেছে। আল্লাহ তাওহীদ এখন 1400 বছর আগে যা ছিল এখন তা আছে, এখন তো 1400 বছর পরেও তাওহীদ সেম থাকবে। কিন্তু আখিরি জামান যে রিলেটেড যে নলেজ এটা হচ্ছে ইভলভিং, নতুন নতুন জিনিস আসতেছে, নতুন নতুন হাদিস ম্যাচ করতেছে, নতুন কিছু কিছু হাদিস এখনো ম্যাচ করবে না, এটা হইতে পারে এখনো হয় নাই, এখনো ওই সময়টা আসে নাই, যার জন্য ওইসব হাদিস কেউ ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু কিছু কিছু হাদিস আজকের সময়ের সাথে ম্যাচ করে, তো আমি এটাকে অ্যাড করতে পারতেছি, ওকে এই হাদিস তাহলে এটা 2011 সালে মিলছে, এই হাদিস 2015 সালে মিলছে, যার জন্য আর্লি স্কলারদের উপর ডিপেন্ড করে কখনো সব কিছু আখিরি জামান কনক্লুশন টানার কোনো কিছু নাই, কারণ ওনারা ওনাদের সময়ের আখিরি জামানের সাথে রিলেটেড যে কয়টা হাদিস সেটা ম্যাচ করতে পারছে। ফর এক্সাম্পল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ম্যাচ করছে কোনটা, যে রাসূল সাল্লাল্লাহু বলতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যাবে যেখানে হচ্ছে একটা কুকুর ঘেউ করবে এটসেট্রা, আমরা পরে দেখবো এই হাদিসগুলো। সো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে পারছে দিস ইজ দ্য থিং, যে রাসূল সাল্লাল্লাহু যেটা প্রফেসি করছে। আখিরি জামান হচ্ছে মানে প্রফেসি করা, ভবিষ্যতে কি হবে সেটা রাসূল বলা, নবী বলা, ঈসা আলাইহিস সালাম বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, দাউদ আলাইহিস সালাম বলছে এটসেট্রা এটসেট্রা, ফিউচারে কি হবে এটাকে বলে প্রফেসি। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস কথা বলবো যে আলামতুস সা আর গায়েব নিয়ে। কেউ কেউ আমাদের মধ্যে একটা ধারণা আছে যে এই যে আলামতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলো যে গায়েবী বিষয়, এগুলো যে আমরা বুঝবো না, আমাদের মাথার মধ্যে এগুলো আসবে, আসার দরকার নাই। তো বুঝার চেষ্টা করবো গায়েব কি জিনিস আর আলামতুস সা মানে কি জিনিস। দেন সায়েন্স আর হার্ড টু পেনিট্রেট, কেন এই যে সাইনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, আল্লাহ দিছেন, নবীরা দিছেন, এগুলি কেন পেনিট্রেট করাটা কঠিন সেটা নিয়ে আমরা কথা বলবো। কেন এটা কঠিন হয় আজকের যুগের আলেমদের জন্য, গত যুগের আলেমদের জন্য, অনেকেই পারে না। কেন পারে না? কিন্তু কেউ কেউ হইতে পারে পারে, কিন্তু অন্যরা কন্ট্রোভার্সি তৈরি করে। কেন এরকম হয় সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো। দেন ইস্যুস অফ মেজর এবং মাইনর সাইন নামে আরেকটা, এটাগুলি হচ্ছে যে লাইক কোন কোন জিনিসগুলো কন্ট্রোভার্সি। আমরা এগুলি যে আজকের আলোচনাটা হচ্ছে অনেকটা পিলার সেট করা, আরসি পিলার বা ড্রয়িং বা ডিজাইন করা, তারপর উপর ভিত্তি করে আমরা আলোচনাগুলি আগাবো। একটা বিরাট বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে, আলেমদের মধ্যে, মানুষদের মধ্যে, মুসলমানদের মধ্যে এই একটা আন্ডারস্ট্যান্ডিং যে বুঝি মেজর 10টা সাইন আছে আর মাইনর সাইন আছে 150-200, হ্যাঁ এরকম একটা আন্ডারস্ট্যান্ড আছে। আসলে মেজর সাইন আর মাইনর সাইন নামে কোনো কিছু হাদিসে নাই। এটা হচ্ছে যে আলেমরা যখন ব্যাখ্যা করতেছে, যেরকম আমরা জানি সুন্নত কয় রকমের, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এগুলি কে করতেছে? আলেমরা বুঝার জন্য বুঝাতে যেয়ে বলতেছে। বা আমরা যেমন 5 রকমের ইস্যু আছে, হালাল, এক্সট্রিম হারাম, তারপরে হচ্ছে মফু, সরি কি বলে যেন, মাকরু, এরকম এরকম জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে বিভাজন করছে এই জন্য আলেমরা, সো দ্যাট একাডেমিক্যালি যারা আমাদের আলেম হবে, যারা আমাদেরকে গাইড করবে, তারা বুঝতে পারে কিভাবে কোন ক্যাটাগরিতে এটা ফেললে কোন ফতোয়াটা কাজে লাগবে বা কোনভাবে আগে নিতে হবে। সিমিলারলি ওনারাও যখন এই টোটাল সাইন, যেগুলো সাইনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাইন হিসেবেই বলছে, যে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, মেয়েরা কাপড় পরবে কিন্তু স্টিল ন্যাংটা থাকবে, বেদুইনরা, বেয়ারফুটেড বেদুইনরা উঁচু উঁচু বিল্ডিং বানাবে, এরকমই বলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর, এটা মেজর, এটা মাইনর, এরকম কিন্তু বলে নাই। এটা হচ্ছে বুঝার জন্য আলেমরা এটা সেন্স আনছে যে এটা মেজর আর মাইনর। সো ওই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো। অ্যান্ড হোয়াই ওয়ান শুড স্টাডি, হোয়াট আর দ্য বেনিফিটস স্টাডিং আখিরুজ জামান, কেন আসলে এটা আমাদের পড়া উচিত, কেন আমাদের এটা জানা উচিত, জানলে কি মজা, সেই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো। অ্যান্ড হোয়াট ওয়ান উইল লার্ন ফ্রম দিস সিরিজ অফ লেকচার, এটা থেকে কি জানবো সেটা নিয়ে আজকে টোটালি হচ্ছে আমাদের আজকের আলোচনা হবে। তো প্রথম আমরা যে জিনিসটা নিয়ে কথা বলি যে হোয়াই শুড উই কেয়ার অ্যাবাউট স্টাডিং অর নোয়িং আখিরুজ জামান, এটার যেটা মজার, মানে এই যে এই সাবজেক্টে যখনই পড়বেন তখন এই মজাটা আপনারা পাবেন, এই জিনিসগুলি, উপকারগুলি পাবেন। প্রথমটা যেটা হবে, ইট অ্যালাউজ ইউ টু আন্ডারস্ট্যান্ড বেটার অল দ্য বিগ ইস্যুস অ্যাফেক্টিং হিউম্যান লাইফ। আমাদের হিউম্যান লাইফে বিগ ইস্যুস, এরকম না যে কেউ আমার নখ কেটে দিছে বা নখ ছিঁড়ে ফেলছে বা কেউ আমার নাকে ঘুষিয়ে দিছে, দিস ইজ নট দ্য ইস্যু। ওভারঅল টোটাল পৃথিবীর মধ্যে বড় ঘটনা, যেমন ফর এক্সাম্পল একটা বড় ঘটনা কোনটা, 9/11 একটা বড় ঘটনা কি ঘটনা না? কি হচ্ছে, প্রতিটা মানুষ ওয়ার্ল্ডের মধ্যে, সেটা জাপানি হোক, অস্ট্রেলিয়া হোক, বাঙালি হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, এভরি সিঙ্গেল অর্ডিনারি পিপল ইজ গেটিং এফেক্টেড উইথ দ্য 9/11। সো 9/11 সম্পর্কে যদি বুঝতে হয় আপনাকে এই ধরনের বিগ ইস্যু, বা ইরাক ওয়ার, বা আইসিস, বা যদি আমরা ইসরায়েল হয়েছে, ইসরায়েল হওয়ার কারণে কিন্তু চাইনিজরাও ভোগান্তি শিকার হয়, তাই না? অস্ট্রেলিয়ানরা ভোগান্তি শিকার হয়, কোশ্চেনের শিকার হয়। সো ওই জাতীয় জিনিসগুলো বুঝতে হইলে আপনার যদি আখিরি জামানের উপর নলেজ থাকে, দেন ইউ উইল হ্যাভ এ সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং হোয়াই 9/11। তখন এটা অনেক মজার ব্যাপার না? রাসূল সাল্লাল্লাহু 1400 বছর আগে আপনাকে এই হাদিসগুলি না বললে আপনি কখনো এই জিনিসগুলি বুঝতেন না। আপনি বুঝবেন ওকে আমেরিকা 9/11 করছে, চায়ের দোকানে বসে এমনি এমনি আলোচনা করবেন, কিন্তু বুঝবেন না এটার সাথে আসলে ইসলামের কোন রিলেশন, আল্লাহর কি রিলেশন, আল্লাহর নবীর কি রিলেশন, আল্লাহর রাসূলের কি রিলেশন, উম্মার কি রিলেশন, ইমানদারদের জন্য কি রিলেশন, কাফেরদের জন্য কি রিলেশন, কনসিকুয়েন্স কি, এই জিনিসগুলি বুঝতে পারবেন যদি আপনি আখিরি জামানের উপরে আপনি পড়ালেখা করেন। সো এটা হচ্ছে 1 নম্বর উপকারটা পাবেন। দেন আপনি যেটা পাবেন যে ইট অ্যালাউজ ইউ টু সেন্স, টু রিয়ালাইজ দ্য ট্রুথ বিহাইন্ড।
প্রতিটা ঘটনা হয়, ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, বলে না আমাদের এমনি নর্মাল আমরা বলি যে ঘটনার পিছনে একটা ঘটনা আছে। এই ঘটনার পিছনের ঘটনাটা বোঝার জন্য হচ্ছে আখিরুজ্জামানের হাদিসগুলি যদি মোটামুটি আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকে অ্যান্ড এটার উপর আপনার যদি আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়, দেন অ্যাকচুয়ালি কি হবে যে আপনি ঘটনার পিছনের ঘটনাটা কি সেটা মজা। এখন আর দেখবেন আমরা রিসেন্টলি যে মুভিগুলি বের হয় বলিউড বা এইগুলি থেকে বের হওয়ার পরে কি করে, ওই হলিউডের মুভি যখন শেষ হয় বা বলিউডের মুভিও শেষ হওয়ার পরে দেখায় যে আমির খান কিভাবে এখানে শুটিং করার সময় স্লিপ খেয়ে পড়ে গেছিল, ওইখানে ওইটা কি করছিল, এরকম দেখায় না ওরা, যেটা হচ্ছে যে অ্যাকচুয়াল মুভিতে নাই কিন্তু বিয়ে। তো আপনার কাছে ওইটা এক ধরনের কিন্তু মজা, মানে কেউ কেউ সিন্স করে যে ও আসলে এরকম করে অভিনয়টা দেয় না, অভিনয় দিকে এই ডায়লগটা দিকে এই ভুলটা আসলে সে করছিল, তাই না? অনেকটা ওইরকম মনে হবে আপনার যে একটা ঘটনা হয়েছে, সিএনএন, আল জাজিরা, বিবিসি আমাদের বলছে ইয়েস দিস ইজ হ্যাজ হ্যাপেন্ড, কিন্তু আখিরুজ্জামানের নলেজ থাকলে আপনি বুঝবেন কি না এটার পিছনে আরেকটা গল্প ছিল, সেই গল্পটা আপনার সামনে ইলুমিনেশন হতে থাকবে, ইলুমিনেট হতে থাকবে। আমি বলতেছি না যে আপনি অ্যাকচুয়াল পেয়ে যাবেন, আমি বলতে চাচ্ছি ইলুমিনেট করতে থাকবে। যেমন ধরেন আপনার যদি ইমান থাকে, একজন লোক যদি একটা বেফাস কথা বলছে, আপনি ফিল করেন আপনার অন্তরে না এই কথাটা রাইট না, এই কথা সামথিং রং, সেটা যত বড় হুজুর হোক বা যত বড় মানে কি বলে প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, যখন সে একটা বেফাস কথা বলে আপনার যদি ইমান থাকে আপনি ভুল করেন এটা সামথিং রং, ইট ইজ নট রাইট। আপনি তো এক্স্যাক্টলি বলতে পারতেছেন না যে কোন আয়াতের সাথে এটা কন্ট্রাডিকশন করছে, কোন হাদিসের সাথে, কিন্তু ইউ ফিল সামথিং রং। তো ওইরকম ভাবে আপনি একটা বিহাইন্ড দ্য সিনটা আপনি সেন্স করবেন। তারপর যেটা হবে, যদি আপনি আখিরুজ্জামানের নলেজটা বা এটার উপরে স্টাডি করেন, যে জিনিসটা আপনার হবে যে ইট অ্যালাউজ ইউ টু আন্ডারস্ট্যান্ড ডিসিপশন, কন্টামিনেশন, যে দিনের মধ্যে বিশেষ করে দিন বা ইমানের সাথে রিলেটেড ইস্যুর জন্য যদি কেউ যদি কন্টামিনেশন করে, কেউ যদি ধরেন একটা জিনিস ছিল এটা হওয়ার কথা ছিল হালাল, কেউ একজন এটার মধ্যে কিছু একটা ধরেন এক ড্রপ কিছু একটা ওয়াইন দিল, আপনার মধ্যে একটা সেন্স আসবে যদি আখিরুজ্জামানের নলেজ থাকে যে এই জায়গাতে এখানে সে ডিসিপশন করছে বা কন্টামিনেশন করছে, দিনের মধ্যে এই জায়গায় একটা ইয়ে করলো। ফর এক্সাম্পল, যদি আপনি আখিরুজ্জামান নলেজ থাকবে, আপনি বুঝবেন যে 13 বছরের মেয়ে থেকে বিয়ে করা বৈধ ছিল। ফর এক্সাম্পল, বাংলা সরকার হঠাৎ করে কি করলো, 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে করা হারাম করে দিল, কিন্তু আমেরিকায় আপনি 16 বছরের মেয়ে বিয়ে করতেন, 15 বছরের মেয়ে বিয়ে করা যায়। কিরে এটা কেন হইলো? সো ইউ ফিল সামথিং, ওকে এখানে সামথিং কি বলে না যে কুসকালা হে না কি জানি বলে, অনেকটা ওই রকম ডাল মে কুসকালা হে। আপনি বুঝবেন যে কিছু একটা এখানে রং, কেন এই হঠাৎ করে শেখ হাসিনা এই কাজটা করলো, কেন হঠাৎ করে ওইটা হইলো, কেন গুলশানের আর্টিসানের মধ্যে একটা ঘটনা হইলো সেই জন্য কেন ওইটা হইলো, বা মিতু হত্যা হইলো, একজন এসআইয়ের বউ মরলো, আর কেন 12,000 লোককে অ্যারেস্ট করে পুলিশ ঢুকাই দিল। হোয়াট ইজ দ্য রিলেশন উইথ দ্যাট? আপনার মধ্যে ওই সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো সামাও উঠায়। আমি জানি না কে উঠায়, আল্লাহ উঠায় ডেফিনেটলি, এটা জানি, এটা অন্ধভাবে বলা যায়, কিন্তু আল্লাহ হইতে পারে কিছু একটা করে আপনার মাথার মধ্যে একটা নতুন নলেজ তৈরি করে, ফয়দা করে, যে আপনার মাথার মধ্যে কিলবিল করে কিছু একটা বের হতে থাকে, যে ইউ ক্যান সেন্স দ্যাট ইজ নট রাইট। যেমন আপনি ধরেন শ্যামলীর একটা ঘটনা হলো, আপনি ফেসবুকের মধ্যে 100 রকমের ওপিনিয়ন দেখলেন, শ্যামলীতে 8 জনকে 9 জনকে মেরে ফেললো, কিন্তু এর বাহিরে আরেকটা ঘটনা আপনার মাথায় আসবে যেটা হচ্ছে মোর ইসলামিক্যালি রাইট হবে। ইসলামিক আপনি চিন্তা করুন আসলে যে জিনিসটা আসে, দিন ইমান, এই দুইটা হচ্ছে মেইনলি কাজ করে। আখিরি জামানে সবকিছু হচ্ছে দিন ইসলাম, আরেকটা হচ্ছে ইমানের সাথে নড়বড় করাবে। তো যে অংশগুলি ওইগুলি আপনি ধরতে পারবেন, আপনার দরকার নাই ধরা যে ওকে এইটাতে হইলে কি আওয়ামী লীগ 10টা ভোট বেশি পাবে না জাতীয় পার্টি বেশি পাবে, এগুলি না। আমি বলছি আপনার ইমানের মধ্যে কোনো খটকা হইলো কিনা, সেই জায়গাটা শুধু আপনি বুঝতে পারবেন এই আখিরি জামানের নলেজের জন্য, দুনিয়াবি না, আখিরি জামানার আল্লাহর রিলেটেড ইস্যুগুলিতে। দেন বলছি ইট হেল্পস টু ডিস্টিংগুইশ ইস্যুস অফ দুনিয়া অ্যান্ড আখেরা। এটা যখন জানবেন, আপনার সামনে যে কোনো কিছু প্লেস করলো আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন এটা দুনিয়াবি ইস্যু আর এটা আখেরা ইস্যু। আর আমরা আমাদের ইসলাম ধর্ম দিয়ে জানি উই শুড বি মোর ফোকাস টু দ্য আখেরা, নট দুনিয়া। সো আপনি বুঝতে পারেন যে একে, যেমন ফর এক্সাম্পল ধরেন আমার একটা বিজনেস অপরচুনিটি আসলো, এখন বিজনেস অপরচুনিটি আসলো, আমি দেখলাম যে এখানে মধ্যে সুদ আছে, সো আমার মধ্যে একটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, কে করে? আখিরি জামানের ওই নলেজটা আপনাকে বিটিং করে, লাইক সে আপনাকে গাইড রাখার জন্য পিছন থেকে হাতুড়ি দিয়ে মারে, না 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 নিস না এরকম সামথিং কিছু একটা এরকম করে। ওই নলেজটা থাকার কারণ আপনি ভয় পেতে থাকেন যে ইয়েস দিস ইজ দ্য হাদিস, যেটা এই 200 হাদিস বা 150 হাদিস বা 150 সাইন আপনার মধ্যে এমন একটা কাজ করে যে আপনাকে প্রোটেক্ট করতে থাকে, এক ধরনের প্রোটেকশন দিতে থাকে, অথবা রিমাইন্ডার দিতে থাকে। রাসূল ইসলাম যে কাজ করছেন, সাহাবীরা দিনকে রিমাইন্ডার দিচ্ছিলেন, কনস্ট্যান্টলি কি বলে এটাকে বয়ান দিচ্ছিলেন, এবং সেই বয়ানগুলির কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যখন থাকি তখন আমার দিকে একরকম ফিলিংস, কিন্তু আমি যখন বের হয়ে যাই তখন আমার অন্যরকম হয়। এখানে যদি এই নলেজটা থাকে আপনাকে ওইটা গাইড করতে থাকে, মানে কারণ এখনকার টাইমটা হচ্ছে ফিতনা ফাসাদের টাইম। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুর টাইমটা কিন্তু এত ফিতনা ফাসাদের টাইম ছিল না। দে নিড নট টু ডিল উইথ দ্য দাজ্জাল, দে নিড নট টু ডিল উইথ ইজমাস, দে নিড নট টু ডিল উইথ আমেরিকা, আজকের আমেরিকা, দে নিড নট টু ডিল উইথ মানে ফেরাউনের মতো কাউকে ডিল করতে হয় না। সো দিস ইজ সামথিং ডিফারেন্ট। তারপরে যেটা করবে, ইট উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ার্ল্ড অফ টুডে এবং ওয়ার্ল্ড অফ টুমোরো, আজকে কি আছে এবং আগামীতে কি হবে। যেমন টার্কিতে এখন রিসেন্টলি একটা কু হইলো, সো আপনি এটা টুডের
কুটা কেন হইলো, কোত্থেকে হইলো, এটা দুনিয়াবি অনেক আপনি পাবেন নিউজ পেপার থেকে, সিএনএন, আল জাজিরা, বিবিসি থেকে। কিন্তু আপনার মধ্যে অন্য একটা জিনিস আসবে টুডের ব্যাপারে, অ্যাজ ওয়েল এজ আপনি প্রিডিক্ট করতে পারবেন আসলে কালকে কি হইতে যাইতেছে টার্কিতে, বিকজ অফ আপনার ওই হাদিসের জন্য। আপনি বানাই না, হাদিসই আপনাকে বলতেছে এরপরে কোনটা হবে, আপনি সেন্স করতে পারবেন। দেন বলতেছে যে, এবং সবচেয়ে মজা হচ্ছে যে এটা আপনি এক পর্যায়ে একটা ফান ফিল করতে পারেন। কারণ ধরেন আপনি 10টা ঘটনা আপনি পেলেন, যে আপনি 10টা হাদিসের কারণে আপনি প্রিডিক্ট করতে পারলেন যে ওয়াজিউল্লাহ ভাই 5টা এরকম আহসান দিল, 6 নম্বরটা কি হবে আপনি বলে দিলেন মেজো ভাইকে যে ওয়াজিউল্লাহ ভাই কিন্তু নেক্সট ডে ওই কাজ করবে। দেন বললেন যে ইয়া ভাই সজীব ভাই ওইটা করবে, এরকম দেখলেন যে 5-6টা মিলে যাওয়ার পর আপনি ফিল এক ধরনের মজা পাইতে থাকবেন, আরে আপনি দেখি ফিউচার টেলারের মতো হইতেছে। সো ইটস লাইক এ ফান টু। এই স্টাডিটা ফেলে দেওয়ার মতো জিনিস না, এটা আপনার মধ্যে এক ধরনের স্যাটিসফ্যাকশন বা হ্যাপিনেসও দিবে এরকম। মানে এটা আমি বলতেছি না যে 100% হবে, বাট কাছাকাছি হইতে থাকবে। আমরা যে মেথোডোলজিটা এখানে ইউজ করবো বা সোর্স এবং রেফারেন্সগুলো ইউজ করবো, মেথোডোলজিটা হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে মেইনলি হচ্ছে কোরআনটাকে আমরা মুখ্য ধরবো। কোরআনটা হচ্ছে হোলিস্টিক্যালি ধরবো, কোরআনের পার্ট ধরবো না। যেমন ধরেন সূরা বাকারাতে আল্লাহ বলতেছে, যেভাবে বলতেছে আল্লাহ যে আমি বললাম ফেরেশতাদেরকে সিজদা করো আদমকে, সবাই সিজদা করলো ইবলিস ব্যতীত, বললো না আল্লাহ। তার মানে কি সেন্স হয়, ইবলিস একটা ফেরেশতা। যদি আমরা যদি এই কতটুকু যদি ধরবো, কোরআনে যদি অর্ধাংশ ধরবো বা এই কতটুকু এসে থেমে গেলাম, আর খুলবো না পেজ, আর উল্টাবই না, শুধু এতটুকু আসলাম যে আল্লাহ বলতেছে যে আমি বললাম আদমকে সিজদা করো, সব ফেরেশতারা সিজদা করলো ইবলিস ব্যতীত। সেন্স আসবে জেনারেল একজন অ্যাথিস্ট যদি হয়, একটা কমন সেন্স, সাধারণ কমন সেন্স থেকে আসে, ওকে মানে আদমকে সিজদা করতে বলছে ফেরেশতাদেরকে, ফেরেশতারা সিজদা করলো ইবলিস ব্যতীত, তার মানে ইবলিস মানে ফেরেশতাদের মধ্যে একজন ছিল যার জন্য সে সিজদা করে না। কিন্তু আমরা যদি টোটাল কোরআন নেই, তাহলে আমরা সূরা কাহাফে যাব, সূরা কাহাফে গেলে আমাদেরকে বলতেছে কি, আল্লাহ বলতেছে ইবলিস জিনদের একজন। তখন আমরা জানতেছি ইবলিস আসলে ফেরেশতা একজন না, ইবলিস হচ্ছে জিন একজন। সো আমি যখন এখানে কথা বলবো তখন হচ্ছে টোটাল কোরআনকে নিয়ে তারপর কথা বলবো, মানে একটা সাইড নোটের মতো একটা আয়াত দিয়ে মিন করবো না। দেন আমরা বলতেছি যে হাদিস দিয়ে কথা বলবো আমরা, রাসূল ইসলামের হাদিস হচ্ছে আমরা নেক্সট প্রায়োরিটি দেবো। কিন্তু কোনো হাদিস যদি কোরআনের সাথে কন্ট্রাডিকশন করে, আমরা ওই হাদিসটা আমাদের আলোচনায় রাখবো না, যদি লাগবে আসবে এরকম, বা কেউ যদি রেজ করবে। দেন উই উইল অলসো রেফার দ্য কমেন্টারিজ অফ দ্য কোরআন, মানে তাফসির, কোরআন এবং হাদিসের যে তাফসিরগুলো আছে সেগুলিকে আমরা প্রয়োজন অনুযায়ী অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট আমরা ইউজ করবো এখানে আমাদের এই আলোচনাটা বিল্ড আপ করার জন্য, এই আলামতুস সাগুলি বোঝার জন্য, কিয়ামত রিলেটেড ইস্যুগুলি বোঝার জন্য। দেন আমরা যেটা করবো, আমরা অলসো রিভিলেশনগুলি নিব, যেমন তৌরার মধ্যে কি বলছে, দাজ্জাল নিয়ে তৌরাতে কি বলছে মুসা আলাইহিস সালামের সময়, ইনজিলের মধ্যে কি বলছে, জবুরের মধ্যে কি বলছে, আমরা নিব কোথায় এই জিনিসগুলো নিব এরকম, অ্যাজ লং অ্যাজ ওই আয়াতগুলো বা ওই ভার্সেসগুলো বা ওই ওপিনিয়নগুলো কোরআন এবং হাদিসের সাথে কন্ট্রাডিকশন না করে। অ্যাজ লং অ্যাজ কন্ট্রাডিকশন করবে, আমরা বুঝবো যে এটা হচ্ছে ফেলে দিতে হবে। যখন কন্ট্রাডিকশন করবে না, তাহলে ওইটা আমরা আমাদের আলোচনায় আনবো, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্টস, আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যুস। দেন উই উইল দেন ইউজ সেকুলার বুকস, সেকুলার সোর্স থেকে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড থেকে যত রকমের প্রকাশনা বের হয়, বই বের হয়েছে, স্পিসেস আছে, দুনিয়াবি ইস্যু, সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে, সেগুলি আমরা আমাদের আলোচনায় আনবো, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য হাদিস, আখিরি জামানার রিলেটেড হাদিসগুলি বোঝার জন্য। এবং ইন দ্য প্রসেসের মধ্যে আমরা হিস্ট্রিক্যাল যেসব ফ্যাক্টস, ফিগার্স, এগুলি আমরা পাবো, সেগুলি আমরা আনবো। আর সবার উপরে আমরা আমাদের কমন সেন্স তারপর ইউজ করবো, রেশনালিটি ইউজ করবো। কিন্তু অবশ্যই রেশনালাইজেশনগুলি কখন, যখন কোরআন হাদিসের সাথে পারফেক্ট, তারপর এডিশনাল হিসেবে আমরা আমাদের রেশনালগুলি দিব, যুক্তিগুলো দিব, চারদিক থেকে এটাকে পোক্ত করার জন্য। এটা হচ্ছে আমাদের টোটাল মেথোডোলজি, এইভাবে হবে। এখন ইস্যুজ উইল বি ডিসকাসড ইন দিস ডিসকাশন সিরিজ। এটার মধ্যে আমরা টোটাল কি কি জিনিস নিয়ে আমরা কথা বলবো, আমরা কথা বলবো কি ইস্যুজ অফ টু পেনিট্রেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আখিরুজ্জামান, যেসব ইস্যুগুলো আখিরুজ্জামানের সাথে জড়িত সেগুলি ঢুকার জন্য আমরা মেইন ইস্যুগুলি নিয়ে কথা বলবো। মেইন অ্যাক্টরস, আখিরুজ্জামানের মধ্যে মেইন অ্যাক্টর কারা, তাদের সম্পর্কে আমরা আজকে পরিচয় হতে পারেন পরের স্লাইডে। ওরা কারা, কি ওদের মিশন, কি ওদের ভিশন, কি ওদের অবজেক্টিভ, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। কি অ্যাকশনস অফ দিস অ্যাক্টরস ডিউরিং আখিরুজ্জামান, ওই অ্যাক্টরেরা কি কি ঘটনা ঘটাবে, ওদের অ্যাকশনটা কি, ওদের পারপাসটা কি, সেটা নিয়ে একটু কথা বলবো। Why and how should we relate the world around us with the আখিরুজ্জামান, আজকে যে পৃথিবীতে আমরা বসবাস করি, যেসব ইনসিডেন্ট ঘটে, সেটার সাথে আমরা কিভাবে রিলেট করবো কোরআন হাদিসের এই ইয়াগুলো, সেটা আমরা নিয়ে কথা বলবো, কেমনে করতে পারি এটা, এবং হাউ ইট বেনিফিটস আওয়ার থটস প্রসেস, আমার থিঙ্কিং এর প্রসেসে কোথায় কোথায় হেল্প করে, ইসলামের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, আমাদের ঈমান আমল এগুলি বাড়াবার ব্যাপারে, সেটা নিয়ে কথা বলবো। এবং কিপস আস স্ট্রেট অন দ্য সিরাতুল মুস্তাকিম, এবং আমাদের কিভাবে এটা আসলে কি করে, যা কিছু আসে, বলে না যে দাজ্জাল কাফের, লেখা থাকে কাফারা, সো যখনই আমি কুফরি কিছু দেখতেছি, আমি আসলে আমার গাকে বাঁচাই বাঁচাই আমি চলতেছি, এরকম করার সুযোগ থাকবে এই আলোচনাগুলির মধ্যে দিয়ে ইনশাল্লাহ। অ্যান্ড হোয়াট উই ক্যান এক্সপেক্ট কামিং আপন আস, এবং আগামীকালকে কি কি আর বাকি আছে যেটা আমাদের গায়ের উপর আসতে যাচ্ছে, যেসব ট্রায়াল এবং ট্রিবিউলেশনগুলি আমরা আগামীতে ফেস করতে হবে, সেটার ব্যাপারে আমরা বুঝার চেষ্টা করবো। দেন হোয়াট আর দ্য প্রিকশনারি মেজার্স দ্যাট উই ক্যান ডু, কারণ হাদিসের মধ্যে বলছে
যদি তোমরা বুঝো যে এই জিনিস হয় তাহলে তোমরা এই করো। সো আমরাও এই হাদিসগুলিও রেফার করব যে আমরা আসলে ওগুলি থেকে বাঁচার জন্য কি কি প্রিকশন। ফর এক্সাম্পল রাসূল ইসলাম বলছে দাজ্জাল থেকে বাঁচার জন্য তুমি সূরা কাহাফের প্রথম 10 লাইন মুখস্থ রাখো। এটা হচ্ছে কয়েকটা হাদিস আছে, আর একটা হাদিস হচ্ছে শেষ 10 লাইন মুখস্থ রাখো। এবং বলা আছে শুক্রবারে আপনি কোরআন তেলাওয়াত করবেন, স্পেশালি সূরা কাহাফ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। সো এটা হচ্ছে আপনি দাজ্জাল থেকে বেঁচে যাবেন, তাতে করে দাজ্জালের ফাসাদ থেকে বেঁচে যাবেন। সো আমরা এরকম কিছু আলোচনা করবো যে কিভাবে আমরা এইসব আপকামিং ঝামেলা থেকে বেঁচে থাকতে পারবো, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। আর ফাইনালি যেটা করবো সেটা হচ্ছে মেনি আদার সাইডস ইস্যুস, মানে যেগুলি আপনি আসে, আপনাদের মনে বিভিন্ন কোশ্চেন আসতে পারে বা আমার আলোচনার মধ্যে এমনি এমনি আসতে পারে, সেগুলি আমরা এই রিলেভেন্ট ইস্যুতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখন হোয়াট ইজ দ্য আখিরুজ্জামান বা এন্ড টাইম স্কেটোলজি ডিলস উইথ, এটা হচ্ছে যে লাইক আখিরুজ্জামানটা আসলে কি নিয়ে কাজ করে। আখিরুজ্জামান কিন্তু খ্রিস্টানদের কাছে আখিরুজ্জামান আছে, ওরা স্কেটোলজি বলে, এই পার্টিকুলার এডুকেশনকে ওরা বলে স্কেটোলজি, কঠিন উচ্চারণ। জিউসরাও এই ব্যাপারে আছে, ওদের স্কেটোলজিক্যাল এডুকেশন হচ্ছে প্রচুর উপরে, মানে ওরা এটা নিয়ে অনেক বছর গবেষণা করতেছে, এটার উপরে ওদের ফুল টাইম কোর্স আছে। যেরকম আমাদের এক ডিসিপ্লিন কি বলে, আমাদের ডিসিপ্লিন কি, যেমন মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, তাই না, ওদেরও ওই যে ইউনিভার্সিটি যে সাবজেক্টগুলি পড়ায় তার মধ্যে একটা স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে স্কেটোলজি। সো কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এই জিনিসটা এই পরিমাণ রিসার্চ অর্গানাইজড হইতে হয় না। যেমন আমরা ফিক পড়ি, আমরা ওইটা পড়ি এরকম অনেক কিছু আছে, কিন্তু আমরা কোনো কারণে স্কেটোলজি একটা সাবজেক্ট, এটা ইম্পর্টেন্ট, সেটা কোনো কারণে আমরা এখনো রিয়ালাইজ করতে পারি না। বিধায় আমাদের মেইন স্ট্রিম যে মসজিদ মাদ্রাসা বা ইউনিভার্সিটি বা কলেজ, সেখানে আমরা এই সাবজেক্টটা যোগ করি না। যোগ করলে হ্যাঁ, কিন্তু আখিরুজ্জামান প্রচুর আছে, কিন্তু আমি বলতেছি কি এটা নিয়ে একটা ডিসিপ্লিন হয় না যে ওকে অমুক ভাই সোহেল ভাই কিসের উপর মাস্টার্স করছে, মাস্টার্স অন স্কেটোলজি, এরকম নাই আর। আচ্ছা, ওইটার কথা বলতেছি, কিন্তু ওদের আছে। সো উই শুড পেনিট্রেট দিস ইস্যু মোর, কারণ এটা থেকে অনেক হেল্প করে। এনিওয়ে, তারপর আমরা যেটা কথা বলতে গেছিলাম যে আখিরুজ্জামানটা হচ্ছে যে এ পিরিয়ড দ্যাট প্রিসিডস প্রায়র টু আখিরাত, মানে আখিরুজ্জামানটা কি, এটা আসলে হচ্ছে কিয়ামতের আগে হচ্ছে আখিরুজ্জামানা। কিয়ামতের আগে একটা আখিরুজ্জামানটা শেষ হতে হবে, আখিরুজ্জামানটা শেষ হবে। আখিরুজ্জামান হচ্ছে একটা পিরিয়ড যেটা শুরু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কিন্তু শেষটা কি আমরা এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমাদের কাছে মোর অর লেস কাছাকাছি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ঈসা আলাইহিস সালামের অবতরণ। আপনি আরো পরে আমরা এটা বুঝে ফেলবো যখন আমরা আলোচনা আরো আগায় নিব। মোর অর লেস ঈসা আলাইহিস সালামের অবতরণ হওয়ার পরে ওনার লাইফটাতে গিয়ে আখিরুজ্জামানটা মনে হয় শেষ হবে, বাট ওইটার মধ্যে আমরা কনক্লুসিভ নিচ্ছি না, এখনই আমরা আলোচনা করে দেন সবাই একমত। কাল মেয়াদ এক্সাক্ট বলা যাচ্ছে না, কিন্তু শুরুটা বলা যাচ্ছে। শুরুটা হচ্ছে ডেফিনিট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা হচ্ছে শুরু। সো এটা একটা পিরিয়ড, যে পিরিয়ডটার অনেক পরে কোনো এক সময় কিয়ামত হবে। আমরা জানি না কিয়ামত, কেউ জানে না, কিন্তু কিয়ামতের আগে এই পিরিয়ডটা শেষ হয়ে যাবে। এটাকে অনেক বলে এন্ড অফ হিস্ট্রি, কারণ হচ্ছে এরপরে আর কোনো হিস্ট্রিক্যাল কিছু রেফারেন্স কোরআন, হাদিস, বাইবেল বা তওরাত কোথাও পাওয়া যায় না, যার জন্য বলা হয় এটাকে আরেকটা নাম হচ্ছে এন্ড অফ হিস্ট্রি। মানে হিউম্যান সিভিলাইজেশনের যে হিস্ট্রি লেখার যে প্রবণতা, তারপর আর লেখার দরকার হবে না, এরকম আর কি, মানে খেল খতম টাইপের, যে মানুষের আর এইসব যে আওরঙ্গজেব ছিল, শাহানশাহ, কি বীর বাহাদুর, অমুক যুদ্ধ তমুক যুদ্ধ, এই পানিপথের যুদ্ধ, এগুলো আর মুখস্থ করার আর দরকার হবে না আর কি, এই টাইপের কিছু একটা মিনিং। দেন হচ্ছে ইট ডিলস উইথ দ্য এন্ড টাইম অফ দ্য ওয়ার্ল্ড। এটা এই আখিরুজ্জামানের এডুকেশনটা কি নিয়ে কাজ করে, আরো এন্ড টাইম অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে এটা ডিল করে। ইট ইজ আন্ডারস্টুড দ্যাট দেয়ার ইজ নো হিস্ট্রি বি রিটেন আফটার দিস পিরিয়ড, মানে এরপরে কি হবে সেটা কোরআনে বা হাদিসে আর রেফারেন্স নেই, এরপরে কি হবে আদার দেন কিয়ামত। এরপরে যা বর্ণনাগুলি সেগুলো হচ্ছে কিয়ামতের বর্ণনা পাওয়া যায়। সো মধ্যখানে একটা ভ্যাকিউম পিরিয়ড আছে। অল দ্য রিলিজিয়ান অ্যান্ড দেয়ার স্ক্রিপচার টক্স অ্যাবাউট দ্য এন্ড টাইম, এবং যেটা ইস্যু হচ্ছে কিয়ামত বা আখিরুজ্জামানা, আখিরুজ্জামানা এন্ড টাইম বা স্কেটোলজি নিয়ে প্রতিটা রিলিজিয়ানের মধ্যে কথা বলে, ইনক্লুডিং, মজার ব্যাপার হচ্ছে ইনক্লুডিং যারা হিন্দু যে আমরা বলি এটাকে সনাতন ধর্ম, ওদের মধ্যে একটা আছে কলিকাল। দ্যাট কলিকাল অ্যাকচুয়ালি রেফার্স টু এন্ড টাইম। সো আপনি যদি ইয়াদের কথা শুনবেন, যে সাউথ আমেরিকায় একটা গ্রুপ আছে যারা হচ্ছে মায়ান সাউথ আমেরিকাতে মায়ান, ওদের একটা ক্যালেন্ডার ছিল, ওরা ধারণা করছিল 3000 সাল, ওদের ক্যালেন্ডারে 3000 সাল হচ্ছে পৃথিবী ধ্বংস হবে, তার আগের অংশটুকু হচ্ছে কিয়ামত, আখিরুজ্জামানা। সো প্রত্যেকটা রিলিজিয়ন ওয়েদার সে কোন জায়গায় আছে, কারণ আমরা কেন মনে করতে পারি এটা রাইট, এই জন্য মনে করতে পারি যে আল্লাহ বলছে এমন কোন পৃথিবীতে আমি ট্রাইব দিই নাই, জাতি দিই নাই, যার কাছে আমি নবী বা রাসূল পাঠাই নাই। এবং আমরা জানি নবী বা রাসূলের দুইটা জিনিসের সাথে ডিল করছেই, একটা হচ্ছে মানুষকে তাৎক্ষণিক গাইড করা এবং ফিউচারের জন্য রেডি করার জন্য স্কেটোলজিক্যাল বিভিন্ন ওপিনিয়ন দিয়ে যাওয়া। সো প্রতিটা নবী তার উম্মাকে রেডি করছে। আমরা অন্য একটা হাদিস দিয়ে জানি রাসূল ইসলামের, যে নূহ আলাইহিস সালাম থেকে এমন কোন নবী নাই যে না দাজ্জাল সম্পর্কে মানুষকে অ্যাওয়্যার করছে। এবং নূহ আলাইহিস সালাম কত হাজার বছর আগে, উই ডু নট নো এক্স্যাক্টলি নো, তাই না? সো নূহ আলাইহিস সালাম থেকে কত হাজার হাজার নবী আসছে,
সেই নবীরা প্রতিটা উম্মাহ প্রতিটা জাতিকে কিন্তু এসকেটোলজি নিয়ে বলছে, মানে দাজ্জাল নিয়ে বলছে। তার মানে ইট ইজ এ ইস্যু যেটা সবাই জানে, সব ধর্মে আছে এবং আমরা ওইখান থেকে পাচ্ছি। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তারপর হচ্ছে যে এই জিনিসটা যেটা নিয়ে কাজ করে, এই সাবজেক্টটা যে এই বিষয়গুলি নিয়ে কাজ করে, ইট টক্স হোয়াট ম্যানকাইন্ড উইল এক্সপিরিয়েন্স ইন দ্য পার্টিকুলার টাইম। একটা নির্দিষ্ট সময় মানে আখিরি জামানায় ম্যানকাইন্ড কি কি জিনিস এক্সপিরিয়েন্স হবে, কি ধরনের ফেতনা, ফেসাদ, ট্রায়াল অ্যান্ড ট্রিবুলেশনের সাথে মুখোমুখি হবে, সেটার ব্যাপারে ডিটেইল বলা হচ্ছে এই স্কেটোলজিক্যাল সাবজেক্ট ম্যাটারের মধ্যে, হাদিসগুলোতে, কোরআনে, এটসেট্রা এটসেট্রা। দেন বলতেছে যে হু উইল ব্রিং দোজ ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশন, এবং কে কে ওই ট্রায়াল এবং ট্রিবুলেশনকে কে আইনে দিবে। আমি তো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা কথা বলবা না, বাবা মাকে সম্মান করো, এটসেট্রা। তো আমি এটা জানার পরে এবং আমাকে বললো যে ক্লিয়ারলি বলো দিস ইজ হেল, যদি তুমি না করো, যদি করো তাহলে তুমি বেহেশত পাবা। আমি তো নিজের থেকে আর চেঞ্জ হব না, মানে আমাকে তো আর হযরত মুসলিম প্রোগ্রামিং করে দিছে, দিস ইজ দ্য গাইডলাইন। জন্মাইছে আমার আব্বা আমার কানে আজান দিচ্ছে, আমি মুসলমানে ঢুকে গেলাম, আমি 7 বছর হলো, আমার আব্বা আমাকে ট্রেনিং দেওয়ার কথা অফিসিয়ালি, যে আমাকে পড়াবার কথা, দিস ইজ কোরআন, দিস ইজ হাদিস, দিস ইজ নামাজ, দিস ইজ রোজা। কোনো কেউ আমাকে নিয়ে যাওয়ার কথা না, ধৈরা আমাকে কেউ বলার কথা না যে মামুন চলো আমরা সিনেমা দেখি, মামুন চলো আমরা কার্টুন দেখি ঘন্টার পর ঘন্টা, মামুন চলো আমরা মোবাইলে ব্লু ফিল্ম দেখি ফর এক্সাম্পল, অথবা মামুন চলো, কেউ তো আমাকে এটা করার কথা না। অথবা কেউ আমাকে এরকম করার কথা না, মামুন ধরো এই আপেল আর পেয়ারাটা মিক্স করে একটা নতুন ফল বানাইছি, আপলাই তো পেয়ারা, সেটা খাও। কেউ এরকম নাই পৃথিবীতে যে কষ্ট করে একটা আপেলের ভিতরে একটা বড়ই ঢুকাবে, বড়ই ঢুকায় বড়ের জেনেটিক্স চেঞ্জ করবে, আপেলের জেনেটিক্স চেঞ্জ করবে, এরকম পৃথিবীতে কেউ নাই। হু ইজ ডুইং দ্যাট? ওই অ্যাক্টরগুলো কারা কারা ওই কাজ করে আমাকে আমার যে স্ট্রেট পথ ছিল, রাসূল ইসলাম যেটাতে আমাকে সেট করে দিছে, ঈসা আলাইহিস সালাম যেখানে সেট করে দিছে, মুসা আলাইহিস সালাম তার উম্মাহকে যেখানে সেট করে দিছে, কোন একটা শক্তি আসবে যে শক্তিটা ওদের প্রত্যেকটা হিউম্যানিটিকে, সেটা খ্রিস্টান, ইহুদি, মুসলমান, জৈন, হিন্দু, বৌদ্ধ, হোয়াট এভার দ্য নেম, অল দ্য হিউম্যানিটিকে একটা দিকে টাইনা নিয়ে যাবে, এবং তারা তাদের অরিজিনাল, তাদের যে নবী রাসূলের যে অরিজিনাল শিক্ষা, সেই শিক্ষা তারা হারায়া অন্যদিকে চলে যাবে। দ্যাট ইজ হোয়াট, এবং ওই অ্যাক্টরগুলির নামও বলে দেওয়া আছে এই আখিরি জামানার এডুকেশনের মধ্যে। দেন হচ্ছে যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। ওই যখন ট্রায়াল ট্রিবুলেশন আসবে এবং ওই ব্যক্তিগুলি আসবে বা ওই সত্তাগুলি আসবে বা ওই এন্টিটিগুলি আসবে, তখন তোমরা কি করবা এবং কি করবে না, এটা আখিরি জামানার স্টাডির মধ্যে নবী রাসূলরা বলে দিচ্ছে। দেন হচ্ছে ওয়ার্নিংস অ্যান্ড কমফোর্টস ফ্রম ইউ লর্ড, এবং ওই ট্রায়াল ট্রিবুলেশনের সময় আপনাকে এই যে এত বড় একটা ফেতনা ফেসাদ, ওই সময় তো আপনার কমফোর্ট লাগবে। আল্লাহ মাফ করে, উদাহরণ কারো আমাদের বাবা মারা গেল, এটা একটা কমফোর্ট দরকার হয় না, যে মানে কি করবো না করবো, আব্বা মরে গেল, আল্লাহ মাফ করুক, কিন্তু এরকম যখন হয়, কেউ একজন এসে যখন গায়ে হাত দেয় বা কিছু একটা বলে, এক ধরনের আরাম লাগে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামরা বা আলাইহিস ইসলামরা ওনারা আমাদেরকে ওই ট্রায়াল ট্রিবুলেশন পিরিয়ডের জন্য স্পেসিফিক কিছু কমফোর্টিং কথাবার্তাও বলে দিচ্ছে এই আখিরি জামানার এডুকেশনে। ফর এক্সাম্পল, যেমন একটাকে বলা হচ্ছে যে আপনি যদি আখিরি জামানায় একটা যদি হাদিসকে রিভাইভ করবেন তাহলে হচ্ছে এইটা, বা আপনি যদি একটা অমুক ইবাদত করবেন এইটা, বা আখিরি জামানায় যদি আপনি একটা সুবহানাল্লাহ বলবেন তাহলে এটা হচ্ছে এইটা। কিন্তু এটা সাহাবীর জন্য সেম না, জিনিসটা হচ্ছে একটা পার্টিকুলার পিরিয়ডের একটা পার্টিকুলার ইবাদত, পার্টিকুলার। যেমন আমাদেরকে বলা হচ্ছে যে ইমানটা ধরে রাখা কয়লার মতো, কিন্তু আমরা এই সময় যদি ইমান ধরে রাখবো, দিস ইজ হিউজ থিং। কিন্তু দেন হযরত ইসলামের সময় আবু বকর ইমান ধরে রাখছে, সেইটার থেকে আমাদের সময় এখন ইমানের ধরে রাখা বা আরো যখন ট্রায়াল ট্রিবুলেশন আরো স্ট্রং হবে, তখন ধরে রাখাটা আরো বরকতময়। সেই কমফোর্টিং কথাগুলি রাসূল ইসলাম বলছে বা ওয়ার্নিং দিছে, তোমরা যদি আমার কথা না শুনো দেন হোয়াট, সেটার ব্যাপারে ওয়ার্নিংও দিছে, কমফোর্টও দিছে, দুইটাই। এবং এই আখিরি জামানার স্টাডি থেকে যেটা পাবেন যে দ্য স্টাডি অফ দিস গিভেন সায়েন্স অ্যাক্টরস টাইম ইজ কল্ড, টোটাল বিষয়টাকে স্কেটোলজি বলে। তো আমরা মোটামুটি জানলাম এখন আখিরি জামানা, এন্ড টাইম, এন্ড অফ হিস্ট্রি বা স্কেটোলজি কি নিয়ে ডিল করে, এই জিনিসগুলো অ্যাক্টর, কাজ, কমফোর্ট, এটসেট্রা এটসেট্রা, এখন যে কথাগুলি বললাম আর কি। এরপরে কিছু কিছু ভাইয়ের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা আমরা একটু আগে একবার বুঝলাম, যে আখিরি জামানা আর কিয়ামত কোনরা গুলায় ফেলে, যে মনে করে আখিরি জামানা মানে হচ্ছে যে আসলে কালকে বুঝি আপনি বলতেছেন তার মানে কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম বলে কারো কারো আন্ডারস্ট্যান্ডিং, যে ওকে দাজ্জাল বের হয়ে গেছে, এটা বলতে চাচ্ছেন কেন দাজ্জাল বের হয়ে গেছে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন পৃথিবী কালকে ধ্বংস হয়ে যাবে, অ্যাজ ইফ লাইক জিনিসটা এরকম। আসলে আখিরি জামানা একটা পিরিয়ড, ইট কুড বি থাউজেন্ডস অফ ইয়ার্স, উই ডু নট নো, কিন্তু এটা স্টার্ট উই নো, যেটা আমরা আগে বললাম। সো অলরেডি অ্যাটলিস্ট আমরা জানি 1400 বছর বা এখন 1400 সামথিং বছর অলরেডি আখিরি জামানার মধ্যে আমরা আসি, আখিরি জামানার মধ্যে আমরা আসি। কিন্তু ইট ডাজ নট মিন কালকে কিয়ামত হবে। কেন আমরা জানি? ফর এক্সাম্পল, যে রাসূল ইসলামকে আল্লাহ বলছে কিয়ামতের ব্যাপারে সূরা লোকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ বলছে শিওরলি ইট ইজ আল্লাহ উইথ হোম রেস্ট দ্য নলেজ অফ দ্য আওয়ার। আওয়ার মানে হচ্ছে এখানে কিয়ামত।
শুধুমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। অন্যদিকে আমরা যদি একটা হাদিস, বুখারীতে এই হাদিসটা 3-4 বা 4 বার এসেছে, অন্যান্য জায়গায় আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা আছে, আবু হুরায়রা থেকে হাদিস আছে, বিভিন্ন ফর্মে আর কি, জাস্ট আমি মেইন কথাটা আনতেছি। এই হাদিসের মধ্যে বলতেছে যে আমরা জানি এই হাদিসটা মোরালেস, তারপর একটু আমি সংক্ষেপে বলি যে জিবরাইল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অল্প কিছুদিন আগে, অ্যারাউন্ড 40 ± দিন আগে, জিবরাইল ইসলাম যখন ফুল মসজিদ প্যাকড, সব সাহাবীরা বসে আছে রাসূলুল্লাহ ইসলামের কথা শুনতেছে, অল অফ এ সাডেন একজন লোক ঢুকলো, সাদা ধবধবে ড্রেস পরা, কালো কুচকুচে চুল, কোনো রকমের ট্রাভেলের জার্নি নাই, উটের পিঠে আসুক বা ঘোড়ার পিঠে আসুক, যে জার্নি করলে যে ইয়েটা পড়ে, টায়ার্ডনেসটা আসে বা চেহারা পড়ে, সেটা কিছু নাই। সে এসে সবার উপর দিয়ে চলে গেছে, কেউ ধরতে পারতেছে না, ওরে কেউ নড়তে পারতেছে না, পুরো প্যাকড মসজিদের মধ্যে। উনি হেঁটে গিয়ে সামনে রাসূলুল্লাহ ইসলামের সামনে গিয়ে বসছে, বসে হাঁটতে, আমরা যেমনি যদি সুন্নাহ স্টাইলে বসার কথা আমরা অনেকে জানি, আমরা সুন্নাহ স্টাইলে বসা মানে কি, একজনের সাথে একজন লেগে 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 বসে, গোল হয়ে বসে, যিনি বক্তৃতা দেয় ওনার সাথে বসে, তাই না? লিটারালি কোনো স্পেস থাকার কথা না, কারণ রাসূলুল্লাহ ইসলাম এটাকে ডিসকারেজ করছে যে একজন এখানে বসবে, একজন এখানে বসবে, তাই না? এরকম গ্যাপ করতে না করা আছে। সো আমরা অনুমান করতে পারি নির্ঘাত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিন রাসূলুল্লাহ ইসলামের হাদিস ভায়োলেট করতেছে না, মিনিং হচ্ছে ওনারা সবাই কম্প্যাক্ট হয়েছিল। দেন হাউ কাম দিস পার্টিকুলার হোয়াইট ড্রেস পরা মানুষটা, কালো কুচকুচে চুলের মানুষটা মসজিদের এন্ট্রান্স দিয়ে ঢুকলো, ঢুকে গিয়ে ঠিক রাসূলুল্লাহ ইসলামের সামনে বসলো, হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলো। বসার পরে উনি প্রশ্ন করতেছে, এবং ওইখানে বেশ কয়েকটা প্রশ্ন করছে, তার মধ্যে একটা প্রশ্ন ছিল এটা, ওই ভদ্রলোক বলতেছে, এবং প্রতিটা প্রশ্ন জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ ইসলাম যখন আনসার দেয় বলে ইয়েস তুমি ঠিক বলছো, মিনিংটা হচ্ছে এরকম, হ্যাঁ তুমি ঠিক বলছো। ওমর রাদিয়াল্লাহু বলছে আমার মাথা ঘুরতেছে, ব্যাপার কি, জিজ্ঞেস করে প্রশ্ন, তারা বলে হ্যাঁ তুমি ঠিক বলছো, মানে প্রফিটের উপরে আর কি মাস্টার, এরকম একটা ব্যাপার। তো রাসূলুল্লাহ ইসলাম আনসার দিচ্ছিলেন। দেন একটা প্রশ্ন ছিল টেল মি অ্যাবাউট দ্য আওয়ার, যে আমাকে বলো কখন কিয়ামত। দেন রাসূলুল্লাহ ইসলাম আনসার করছে, দেখেন কিরকম স্মার্ট আনসার, যে অ্যাবাউট দ্যাট হি হু কোশ্চেনড নোজ নো মোর দেন দ্য কোশ্চেনার, যাকে আপনি প্রশ্ন করছেন সে জানে না অতিরিক্ত যে কিনা প্রশ্ন করছে তার থেকে বেশি, মানে তুমি যতটুকু জানো বা আপনি যতটুকু জানেন আমি ততটুকুই জানি, এর বেশি কিছু জানি না। তখন ওই ভদ্রলোক বলতেছে, ওই সাদা ড্রেস পরা ভদ্রলোক বলছে, দেন টেল মি অ্যাবাউট ইটস সাইন্স, তাহলে আমাকে আখেরি জমানার এবার সাইন বলো, মানে ওইটা আসার আগের সাইনগুলি বলো। সো সাইনগুলি হচ্ছে অন্য জিনিস, আর কিয়ামত হচ্ছে অন্য জিনিস, কমপ্লিটলি দুইটা ভিন্ন। সো কখনো এই দুইটা মিক্স করার দরকার নাই। আখেরি জমানার শত শত সাইন আছে, শত শত সাইন আসবে, এবং আপনি একজন একজনকে এগুলি বলবেন, ওয়ার্ন করবেন, সচেতন করবেন, এটসেট্রা এটসেট্রা, বাট নোবডি নিড টু আস্ক। তার মানে আপনি বলতেছেন কিয়ামত এসে গেছে, কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দিস ইজ ইনসাল্টিং। ইনসাল্টিং টু হোয়াট? ইনসাল্টিং টু হাদিস। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নোবডি নোজ, আল্লাহ কোরআনে বলতেছেন নোবডি নোজ। হাউ কাম ইউ আর সেইং দ্যাট কালকে, আপনি নলেজ পাইছেন কই কালকে কিয়ামত হবে? কালকে কিয়ামত হচ্ছে না, অনলি আল্লাহ নোজ। But we are talking about the science before the Qiyamah. It could be thousands and thousands years Qiyamah ashar. It could be একদিন, we do not know. তারপরে আমরা যেটা নিয়ে কথা বলা দরকার, যে কি অ্যাক্টরস অফ দেয়ার উইথ দেয়ার মিশনস, মানে এই যে আখেরি জামানের মেইন অ্যাক্টর কারা 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 হচ্ছে প্লেয়ার। ফুটবল খেলা যদি চিন্তা করেন এই পিরিয়ডের একটা যদি খেলোয়াড়রা কারা কারা এটার মেইন নায়ক। যে আমরা যদি একটা সিনেমা চিন্তা করি, একটা খলনায়ক আছে আহমেদ শরীফ, বা কি বলে, আমি যখন সিনেমা দেখছি তখন আহমেদ শরীফ বা এরা ছিল, রাজীব, বা নায়ক সোহেল রানা, রাজ্জাক, না এরকম কারা কারা হচ্ছে মেইন ফিগার আখিরুজ্জামানের। তখন দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওয়ান অফ দ্য কি অ্যান্ড মাইটি ফিগার অফ দ্য আখিরুজ্জামানা। ওনার কাজটা কি, ওনার মিশনটা কি ছিল, আমি জাস্ট সংক্ষেপে এখানে বলতেছি, পরে আমরা হয়তো এগুলি ডিটেইল করতে পারবো। যে ওনার মিশন হচ্ছে যে মানুষকে, হিউম্যানিটিকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবাইকে কি করা, অ্যাওয়্যার করা, be careful, this time is coming and it is a trial and tribulation period, so save yourself, this is how you can save yourself and you can enter into the paradise. সেই জিনিসটা সম্পর্কে রাসূল ইসলাম পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সচেতন করার জন্য উনি কাজ করছেন। উনি সিট বপন করছেন, সেই সিট থেকে আমরা জানি যে হযরত মুসলিম বিদায় ভাষণের সময় প্লাস মাইনাস 1 লাখ সাহাবীরা দিতে পারেন, দিস আর দ্য লাইক ওনার গাছ, সেই গাছ থেকে ফ্রুটস, এবং এটার মধ্যে আমরা ওইখানে আলহামদুলিল্লাহ আছি। আমাদের মতো এরকম আজকে 1.2 বিলিয়ন বা 1.6 বিলিয়ন হোয়াট এভার দ্য ফিগার, সেই ফিগার অফ দ্য পিপল হচ্ছে রাসূল ইসলামের বীজ, এবং এই লোকদের মাধ্যমে এটা সারা পৃথিবীর 6 বিলিয়ন 7 বিলিয়ন যত মানুষ এখন সবার কাছে এটা পৌঁছাচ্ছে। সো রাসূল ইসলামের দায়িত্ব পালন করছে। আমরা এটা সার্টিফাই আছে কোথা থেকে, রাসূল ইসলাম জিজ্ঞেস করছে যে আজকে কি আমি আমার দিন ফুলফিল করছি কিনা, মিশন ফুলফিল করছি কিনা। 1 লাখ সাহাবী বলছে ইয়েস আপনি করছেন, 3 বার উনি জিজ্ঞেস করছে, এবং উনি তারপর আল্লাহকে সাক্ষী রাখছেন। সো আমরা জানি যে হি ফুলফিলড হিজ মিশন। সো প্রত্যেক লোক রাসূলের ওই গাইডেন্স সামহাও পাইছে। এখন কেউ যদি নিজে থেকে তেড়া হবে, নিজে থেকে যদি এটা শুনতে চাইবে না, সেটা হচ্ছে এক্সেপশন, কিন্তু রাসূল ইসলামের মেসেজ সামহাও প্রত্যেক মানুষের কাছে পৃথিবীতে পুচ্ছে, এবং দিস ইজ দ্য ইস্যুস আখির জামানের সাথে ওই ইস্যুগুলিও ওনাদের কাছে গেছে। সেকেন্ড আরেকটা মেজর অ্যাক্টর প্লেয়ার হচ্ছে, ওদেরকে বলা হয় গগ অ্যান্ড মাগগ। আমরা এটা সম্পর্কে যখন যাব তখন আমরা বুঝবো যে এটা গগ অ্যান্ড মাগগ কি আসলে দুইটা ক্যারেক্টার,
না একটা ক্যারেক্টার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা অলওয়েজ পাচ্ছি গগ এন্ড মাগগ, আমরা তাওরাতে পাচ্ছি গগ এন্ড মাগগ, গসপেলে পাচ্ছি গগ এন্ড মাগগ, ইয়াজুজ এবং মাজুজ। হ্যাঁ, আমরা আরবিতে বলি ইয়াজুজ এন্ড মাজুজ, বা কোরআনে আসছে ইয়াজুজ মাজুজ, ইংরেজিতে বলে গগ এন্ড মাগগ। সো যদি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন সে জানে গগ এন্ড মাগগ, একজন ইহুদি জানে গগ এন্ড মাগগ। হ্যাঁ, তো আমরা যেটা কি করে গগ এন্ড মাগগের কাজটা কি, ওদের একটাই কাজ, সারা পৃথিবীর মানুষকে ওরা ম্যাক্সিমাম পসিবল ফ্যাসাদের মধ্যে ফেলাই দিবে। এবং ফ্যাসাদকে ট্রান্সলেট করছে বিভিন্নভাবে, মেইন স্ট্রিম ট্রান্সলেশন হচ্ছে করাপশন, ইংরেজিতে ট্রান্সলেট করছে করাপশন। এখন করাপশন মানে কি, যা কিছু ডিভাইনলি আল্লাহ করে দিছে, যা কিছু ডিভাইনলি আল্লাহ সেট করে দিছে, যেমন বড়ইকে বড়ই আল্লাহ বানাইছে ফর এক্সাম্পল, এটার মধ্যে কেউ হাত দেয় নাই, অরিজিনাল আল্লাহ বানাইছে এই বড়ই, ছেলেকে ছেলেই বানাইছে, মেয়েকে মেয়েই বানাইছে, কিন্তু কি করলো গগ এন্ড মাগগ এসে কি করবে, ছেলের পেটে বাচ্চা ফুটাবে। আপনারা জানেন, অনেকে জানেন যে ছেলে কয়দিন আগে প্রেগনেন্ট হয়েছে, তা এখন বাচ্চা প্রসব করবে ফর এক্সাম্পল। গগ এন্ড মাগগের কাজ হচ্ছে যা কিছু ন্যাচারালি আল্লাহ বানাই রাখছে, বড়ইকে ওর জাম বানাই দিবে, জামের সাথে কচু লাগায় কচু জাম বানাই দিবে, কিছু একটা এরকম করবে। মানে তার কাজই হচ্ছে ছেলেকে মেয়ে বানাবে, ছেলেকে মেয়ের ড্রেস পরাবে, মেয়েকে ছেলের ড্রেস পরাবে, ছেলের দাড়ি আছে দাড়িকে শেপ করে দিবে, মেয়ের দাড়ি নাই মেয়েকে দাড়ি উঠাবে। যে ইউরো কাপ কি যেন একটা সিঙ্গার হইলো না, ওইখানে ওই মেয়েকে আবার হরমোন ইনজেক্ট করে করে ওকে দাড়ি উঠাই দিল। সো এগুলি হচ্ছে যে একটা পার্টিকুলার বিইং থাকবে, যে বিইং আল্লাহ এটা পাঠাই ইচ্ছা করে, যেরকম শয়তানকে আল্লাহ বানাইছে, ইবলিসকে বানাইছে, এরকম আল্লাহ ট্রায়াল অ্যান্ড ট্রিবিউশন জাস্ট টু টেস্ট ইউ, যে হোয়েদার ইউ আর অন দ্য রাইটিয়াস পাথ অর হোয়েদার ইউ আর গোয়িং টু দ্য নেগেটিভ পাথ। আপনি কি দোজখমুখী হবেন না বেহেশতমুখী হবেন, টেস্টিং করতেছে। একটা শব্দ কয়েকদিন আগে আমি ইয়াসির কাজী থেকে এটা শুনছি, উনি বলছেন যে ফিতনা, একটা ওয়ার্ড আছে ফিতনা আরবিতে। ফিতনা মানে হচ্ছে যে ফিতনার মূল যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের সাথে রিলেটেড হচ্ছে যে স্বর্ণকারের সাথে রিলেটেড। স্বর্ণকার কি করে, যে ডাস্ট স্বর্ণগুলি পায় ওইটাকে হিউজ পরিমাণ পিটাপিটি এটা সেটা মানে অনেক রকম কেমিক্যাল রিয়াকশন টেকশন করে করে লাস্টিকে ট্রু যেটা 100% পিওর গোল্ড সেটাকে একদিকে নিয়ে আসে, অন্যটা হচ্ছে সব খাদ না কি বলে ওইটাকে, যেটা মানে বাজে জিনিসগুলিকে ফেলে দেয়। ওইটা হচ্ছে কে করে, স্বর্ণকার করে। স্বর্ণকারকে বলতেছে এখানে লাইক ওই ফেসাদ ফেতনা শব্দের একটা লাইক মুভ কিছু একটা, আমি ওয়ার্ডটার মনে নেই আরবি ভাষায় যেটা হবে আর কি, মানে যিনি ফেতনা করেন এটা যেই ওয়ার্ডটা হবে সেরকম কিছু একটা। বলছে ওকে ওই নামে ডাকা হয় কারণ হচ্ছে ও হচ্ছে এই ফেসাদটা করে, কার উপরে করে, ফেতনাটা করে কার উপরে, স্বর্ণের উপরে করে। সো আল্লাহ কি করছে, আমাদেরকে জন্য এইসব জিনিসগুলি দিয়ে আমাদেরকে টেস্ট, মানে ওই যে ওই স্বর্ণকারের মতো পিটাইয়া 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 দেখতে চায় কে হচ্ছে ট্রু আল্লাহর আব্দ, ট্রু আল্লাহর বান্দা, কে হচ্ছে রেডি টু গো টু দ্য প্যারাডাইস। আর বাকিরা পড়ে যাক, কোনো অসুবিধা নাই, আল্লাহর কিছু আসে যায় না এই সেন্সে। সো ইয়াজুজ মাজুজ হচ্ছে আরেকটা এন্টিটি শয়তানের মতো, যার কাজটা হচ্ছে নেগেটিভ। সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পজিটিভ শক্তি, ইয়াজুজ মাজুজ হচ্ছে নেগেটিভ একটা শক্তি। দেন দাজ্জাল অথবা মসিউদ দাজ্জাল, দুইটা এখানে দুইটা এন্টিটি, আমরা পরে জানবো দাজ্জাল আর মসিউদ দাজ্জাল কিরকম করে আসে। সো দাজ্জাল এবং মসিউদ দাজ্জালের কাজ হচ্ছে কি, মানুষের ইমানটা ডাইরেক্ট গিয়ে জোর করে ছিনাই নেওয়া। দাজ্জাল এবং মসিউদ দাজ্জালের কাজ হবে যা কিছু আল্লাহ ইমানের কন্ডিশন দিছে, ইমানের যে কন্ডিশন আমরা জানি, সেই ইমানের কন্ডিশন, তাওহীদের কন্ডিশন, তাওহীদের মধ্যে আবার আল্লাহর অস্তিত্ব, এসেটা যে কন্ডিশনগুলো আছে, মেইন কি প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলিকে দাজ্জাল কখনো কোনো ইয়া করবে না, কি বলে মানে এমনি এমনি ওয়াসওয়াসা দিবে না। শয়তান কি করে, ওয়াসওয়াসা দেয়। কিন্তু দাজ্জালের কাজ কোনো আছে, যা ধরবে, ধরেন চিন্তা করেন জাস্ট বড় ধরনের ক্রিমিনালের মতো, লোকাল মাস্তানের মতো ধুম করে বুকে ধরবে, দে তোর ইমান, জিনিসটা অনেকটা এরকম। কিন্তু সেই সাথে সে ট্রিক্স করবে দুইটা, বলা হচ্ছে কিছু কিছু হাদিস দিয়ে, যে সে হচ্ছে একটা হচ্ছে সে ডিসিভার হবে, ডিসিপশন করবে, সে ডেস্টিনি 2000-এর মতো কাজ করবে, সে ইউনিপে 2U-র মতো কাজ করবে, সে ডলার বাজারজাত করার মতো কাজ করবে, সে হচ্ছে ডিসিপশন করবে, প্রতারণা করবে। আরেকটা হচ্ছে সে হচ্ছে ডাহা মিথ্যা কথা বলবে। এই দুইটা হচ্ছে একটা, সেই সাথে সে হচ্ছে প্রচন্ড ফোর্স ইউজ করবে, এমন শক্তি ইউজ করবে যে হিউম্যান বিইং এর কোনো অ্যাবিলিটি থাকবে না তাকে ডিসওবে করা। দাজ্জাল যদি ধরে আমাকে বলবে যে মামুন তুমি তোমার ইমান দাও, আমার হাতে অপশন, যদি ধরবে আমাকে, যদি ধরবে, যখন ধরবে, প্রত্যেককে ধরবে মোরলেস, কাউকে প্রথম তার কাজ হচ্ছে ডিসিপশনের মাধ্যমে নেওয়া, মিথ্যা কথা বলে নেওয়া, তারপরে একটা সময় সে কি করবে, জুম করে ধরবে, ধরে বলে দে, আইদার ইমান দে, গোন্দরমে ঢুক, তারপর দে, যদি না ঢুকোস তাহলে তুই মর, সামথিং এরকম মিনিং হচ্ছে এটা। সো হি উইল টেক দ্য ইমান সামহাউ। আর যেই লোক ইমান দিবে না তার অবস্থা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাকে সে মারবে, কিন্তু সে একবারই ওই মরা মানুষকে পুনর্জীবিত করবে, প্রুভ করার জন্য অন্য যারা বিশ্বাস করে না তারে, যে দেখ আমি ওরা জীবন্ত দিলাম, এখন বিশ্বাস করবি? তখন সে বলে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, এখন আমি আরো শিওর যে তুই আসলে দাজ্জাল। সো যদি কেউ ইমানদার হবে সে হচ্ছে, আবার দাজ্জালের ইস্যুটা হচ্ছে যে সে যদি কেউ যদি তারে মানবে না জোর করার পরেও,
ছিনাই নেওয়ার চেষ্টা করার পর না মানে না, তাহলে সে আপনাকে দোজখে ফেলাই দেবে সাথে সাথে। আরেকটা হাদিস দিয়ে বলতেছে, যখন আপনি দোজখে যান আসলে আপনি বেহেশতে পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সে যখন কারোর দোজখে ফেলাইলো, রিয়াল দোজখ মনে হবে আপনার, দোজখে ফেলাইলো আসলে আপনি বেহেশতে ঢুকে গেছেন। আর সে যদি কাউরে বেহেশতে ফেলাইলো তাহলে আসলে আপনি দোজখে ঢুকছেন। মানে হচ্ছে তার কথা শুনে যদি কেউ যদি তার ইমানটা দিয়ে দেয়, সে তাকে বিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ টাকা দিল, ধন দৌলত দিল, সুখ সুবিধা দিল, আরাম আয়েশ দিল, তাকে জাস্ট থিঙ্ক অ্যাবাউট সামথিং বানাই দিল। প্রিন্স ওই যে আওলাদ বিন আওলাদ না কি যেন নাম একজন আছে না, সৌদি প্রিন্স, যে স্বর্ণের মোটর উড়োজাহাজ বানাইছে, এরকম হি উইল গিভ এভরিথিং। যদি আপনি তার কথা শুনেন, আওলাদ বিন আওলাদ বানাই দিবে রাতারাতি। আপনি কি বলে যেন, ওই যে প্রমোত্তরিতে ঘুরে বেড়াবেন প্যারিসের উপকণ্ঠে, আপনার নামে সিটি ব্যাংক এর শেয়ার হোল্ডিং থাকবে। তারপরে যে কি জানি বলে আমাদের মিডিয়া, সারা পৃথিবীর মিডিয়া কন্ট্রোল করে, কি জানো এদের নাম, রুপার্ট মার্ডকের মিডিয়া জায়ান্টের ওর শেয়ার থাকবে, এভরিথিং হি হ্যাজ। কিন্তু কি হচ্ছে, তার বেস্ট, কিন্তু বলছে কি ওইটাকে আল্লাহ রাসূল বলতেছে কি অ্যাকচুয়ালি হি ইজ এন্টার্ড ইনটু দ্য দোজখ। যদি ওকে এখন পার্সোনালি আমরা পাইতাম কোনো একটা রুমে, তারপর আমরা যদি আলোচনা করতাম, তাহলে আমরা জানতাম আসলে সে কোন পিসে আছে, এত কোন দোজখ আছে। সম্ভবত তখন আমরা 1-to-1 যদি ডিসকাস করতাম, তাহলে শুধু সম্ভব ছিল যে আমরা বের করা আসলে কি দোজখে আছে না সে আসলে ওই প্রমোত্তরিতে আছে, জিনিসটা ওইটা বোঝা যেত। যাই হোক, এটা হচ্ছে দাজ্জালের কাজ, হচ্ছে এটা। দাজ্জাল একটা মেইন অ্যাক্টর, তার কাজ হচ্ছে মানুষের ইমানটাকে ছিনাই নিয়ে নেওয়া এবং ডিসিপশন করা, ইউজিং দ্য ডিসিপশন এবং মিথ্যা এবং শক্তি। দেন হচ্ছে দাব্বাতুল আরদ, আরেকটা মেইন অ্যাক্টর, সে হচ্ছে আরেকটা অ্যাকশন, দাব্বাতুল আরদ। তার কাজটা হচ্ছে কি করা, যে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব নামে একটা জিনিস আছে আপনার মধ্যে, কি হবে, যেমন ধরেন আপনি যত খারাপ লোকই হন না কেন, এখন তো 100 বছর আগে 1400 বছর আগে আবু জাহেল হয়েছেন, আবু জাহেলের দ্বারা সম্ভব ছিল না যে কোনো কারণ ছাড়া, মিঠু ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগছে, মিঠু ভাইয়ের ভাইয়ের বাচ্চাকে আমি পাইছি 3 দিনের বাচ্চা ছেড়ে ফেলবো, টুকরা করে ফেলবো, এটা আমি কখনো করতাম না। মানে আবু জাহেলও করবে না, ফেরাউনও করবে না। ফেরাউনের রাগ আসছে কারণ জাদুকরেরা বলছে একটা বনি ইসরায়েলের ঘরে একটা পুত্র হবে, যে পুত্র তোমার ক্ষমতা নিয়ে যাবে। সো সে শুধুমাত্র পুত্রদেরকে টার্গেট করছে, সে যারা অ্যাডাল্ট হয়ে গেছে ওদেরকে টার্গেট করে নাই, মহিলাদেরকে টার্গেট করে নাই, শিশু মেয়েদেরকে টার্গেট করে নাই, ওদেরকে যারা সাপোর্ট করে তাদেরকে টার্গেট করে নাই। সে শুধু বনি ইসরায়েলের ঘরে যা কিছু পুত্র সন্তান জন্মাবে এই পিরিয়ড অ্যান্ড আপকামিং পিরিয়ড পর্যন্ত তাদেরকে আমি শুধু হত্যা করব, অন্য কাউ করে নাই। কিন্তু দাব্বাতুল আরদের কাজ হচ্ছে যে মানুষের মধ্যে হিউম্যান এনিমিলিটি উচ্চারণটা কি রাইট হচ্ছে কিনা জানি না, মানে পশুত্বকে প্রমোট করা, ওর কাজ হচ্ছে পশুত্ব প্রমোট করা। এবং সে এক্সাম্পল সেট করে দেখাবে, সি এই যে আমি যে পশুত্বটা দেখাইলাম, এই যে 3 দিনের বাচ্চাটাকে পা ধরে ছিঁড়ে ফেললাম, দেখ এখন এরা সবাই চুপ করে আছে, এরা আর কোনো প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না। দেখ ওই যে ওরা আমাকে গুলি জাস্ট মারছে, কি বলে যেন এটাকে কি বলে, এরকম করে থ্রো করে না, গুলতি, ওই পাশ থেকে জাস্ট একটা গুলতি মারছে 3 দিনের 12 বছরের একটা পোলা। দেখ আমি ওরা দিয়ে কি জানি ওরা ট্যাঙ্ক দিয়ে ফিশে দিলাম, দেখ এখন পুরা ফ্যামিলি 1200-1500 মানুষ আর কখনো আমাদের বিরুদ্ধে কিছু করে না। এই যে দিন দেখালাম। সো ভাই ইন্ডিয়া, তুমি আমার কাছ থেকে এটা ইম্পোর্ট করো, এই টেকনোলজিটা ইম্পোর্ট করা, কি ধৈরা কাশ্মীরের মধ্যে এটা করবা, ওইটা করবা, সেটা করবা, এভরিথিং উইল বি পারফেক্ট। বা বাংলাদেশের ছেলেকে গ্রেফতার করতে পায় নাই, বা আমাকে ধরে নিয়ে, বা আমাকে শুধু ধরে নেবে না, বা আমাকে কি করে চোখ খুলে ফেলবে, সেটা আবার ভিডিও দেখাবে, এটসেট্রা এটসেট্রা করতে হবে। মানে ইউ মেক অ্যাজ মাচ অ্যানিমেল জিনিস, মানে পশুত্বের চূড়ান্ত, পশুরা নেভার এভার থিংস কি হবে। সো মানুষকে পশু পর্যায়ে নামায় নিয়ে আসার জন্য দাব্বাতুল আরদের মেইন কাজ। দেন হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, এটা একটা অন্য ইন্ডিপেন্ডেন্ট, এটা ডাইরেক্ট না বাট ইনডাইরেক্টলি ইমাম মেহেদী আলাইহিস সালাম। বাট ইমাম মেহেদী আলাইহিস সালামের মেইন যে রোলটা প্লে করবে, ঈসা আলাইহিস সালামের জন্য পৃথিবীটাকে রেডি করবে। কিভাবে রেডি করবে, পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের যারা ফলোয়ার হবে, আপকামিং ফলোয়ার হবে, ওই ফলোয়ারদেরকে মেন্টালি রেডি করবে, প্রিপেয়ার করবে, যেরকম কিনা ইয়াহিয়া আলাইহিস সালাম ইহুদিদেরকে রেডি করছে, জেসাস ইজ কামিং। সো এখন হচ্ছে আজকের পৃথিবীর মানুষকে রেডি করবে, থেকে মেহেদী আলাইহিস সালাম রেডি করবে, সো দ্যাট we are get ready for accepting the Isa alayhis salam. যেদিন ঈসা আলাইহিস সালাম নামবে, he will introduce this is Isa. সো আমরা করবো যেরকম ইয়াহিয়া আলাইহিস সালাম বলছে this is Isa, সেম। ওইটা হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালামের মেইন রোল। দেন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আসবে। সো আমরা পজিটিভ দিকে পাচ্ছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। ইমাম ঈসা আলাইহিস সালামের কাজ হচ্ছে যে এই যে আমরা যে ফিতনা, ফাসাদ, ট্রায়াল, এত বছরের পর বছর আমরা যে দাজ্জাল, ইয়াজমেজুজ এগুলি দিয়ে আমরা বলতে বোঝাচ্ছি মানুষ যে এত কষ্ট পাবে দাব্বাতুল আরদ দিয়ে। মানুষ তো বলছে কি, আল্লাহ বলছে কি, দিনের পরে রাত বা কষ্টের পরে হচ্ছে সুখ, আল্লাহর আয়াত আছে না, অনেকটা সেরকম যে আমরা যে এত কষ্ট করলাম, আমরা বলতে বোঝাচ্ছি যারা ট্রু ইমানদার। আমরা জানি না আমরা আসলে কে ট্রু ইমানদার, আল্লাহ আমাদের সবাইকে ট্রু ইমানদার করুক। কিন্তু সেই ইমানদার যারা ট্রু ইমানদার থাকবে, ট্রু আল্লাহর প্রতি কি বলে মাথা সেজদা ছাড়া আর কারোর প্রতি করে না, সেই ইমানদার মানুষের যে এই যে বছরের পর বছর কষ্ট, কয়লা যে হাতে নিয়ে ধরে রাখার কষ্ট, ইমানটা ধরে নেয়, সেই কষ্টগুলি থেকে ঈসা আলাইহিস সালাম এসে কমপ্লিটলি রিলিভ করে দিবে, কমপ্লিটলি রিলিভ। দেন ইউ গেট 100% পিস, মানে
এই পৃথিবীর যে পিস যেটাকে বলে, এই যে উম্মা ওভার দ্য পিরিয়ড ওদের বাবা দাদারা এটসেট্রা বা আগামীতে ছেলে মেয়েরা ভোগ করবে, সেই ওভার দ্য পিরিয়ডের মানুষকে এমন একভাবে দিবে সো সবাই এক ধরনের পিস ফিল করবে। সো সেই কমপ্লিশন অফ দ্য পিস বা সেরেনিটি ঈসা আলাইহিস সালাম। এটা মজার হচ্ছে ঈসা আলাইহিস সালাম যেই কাজ করবে এটা তওরাতেও আছে, জবুরেও আছে, গসপেলেও আছে। গসপেল মানে ইনজিলে। সো ইন্টারেস্টিং, এবং কোরআনে তো আছেই। সো এইভাবে আসবে আর কি ইনশাল্লাহ। এখন আমরা তারপরে যেটা নিয়ে কথা বলবো যে এন্ড টাইম হাদিস আর লাইক স্টার্স অফ স্কাই, যেটা আমরা একটু আগে একবার বুঝলাম, বা পাজলস। আমরা যে অনেকে জানি বাচ্চাদেরকে এরকম ছোট ছোট টুকরা দেয়, যে টুকরাগুলি ওরা এনে এনে মিলাইলে তারপরে একটা বোর্ডের মধ্যে সুন্দর করে সে একটা ছবি হয়ে যায়। এন্ড টাইমের হাদিসগুলো হচ্ছে খুব এরকম উলট পালট মনে হবে, আলগা আলগা বোঝা যাবে না যে কোনটা কোন জায়গায় যাবে, কোনটা দিয়ে কি। কারণ কি, আল্লাহ একটা আয়াত বলছে যে, জাস্ট ওই আয়াতটা আমি এখানে এই জন্য বলতেছি তাহলে আমার সেন্স আসবে, যে হি ইজ ওয়ান, এটা সূরা আল আনাম মধ্যে 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে হি ইজ দ্য ওয়ান হু মেড ফর ইউ দ্য স্টার্স। যা আল্লাহ বলতেছে স্টারকে আমাদের জন্য বানাইছে, অন্য কারোর জন্য না, হিউম্যান বিইং এর জন্য বানাইছে, সো দ্যাট ইউ মে বি গাইডেড। তাহলে কি স্টার থেকে গাইডেড? চিন্তা করেন, কোরআনের কথা আসতেছে না, এখন আসতেছে গাইডেড করতেছে, স্টার গাইড করো কিসে? বাই দেম ইন ডার্কনেস, যখন অন্ধকার হবে, অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি, যখন অন্ধকার অমাবস্যার রাত হবে, আকাশে আমি স্টার বানাই দিছি, সো দ্যাট ওই স্টার তোমাদেরকে মানে হিউম্যান বিইংকে গাইড করবে। কি করে? উই হ্যাভ ইলাবোরেটেড দ্য সায়েন্স ফর দ্য পিপল হু নো। এবং এরপরে লাইনটা দেখেন মজা কি, যে আল্লাহ বলতে সাইন আমি সেট করছি বিভিন্ন জায়গায়। সাইনগুলো কিসের সাথে তুলনাযোগ্য? স্টারের মতো তুলনাযোগ্য। যে স্টারটা যদি যারা স্টার পড়তে পারে, যেসব নাবিকরা আগে পড়তে পারতো, তারা জানতো যে আমি এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছি, ঠিকই জায়গায় পুষতো অন্ধকার রাতের মধ্যে তারা দেখে দেখে। এখনকার ক্যাপ্টেনটা আবার এগুলিকে মানে এখন স্যাটেলাইট দিয়ে কিছু একটা করছে, আমি জানি না কি করছে, বাট দেয়ার ইজ মেকানিজম, এখন এটা অটোমেশন টাইপের কিছু একটা করছে, কম্পিউটারাইজড। হ্যাঁ, ওয়ান টাইপ অফ স্টার। সো কিছু একটা ওরা করে ফেলছে, কিন্তু স্টারটা হিউম্যানিটির জন্য যেরকম গাইডেড ছিল, সাইন, আল্লাহর যে সাইন, কোরআনের সাইন, কোরআনের প্রতিটা আয়াত হচ্ছে, আয়াত মানে হচ্ছে সাইন, কোরআনের আয়াত হচ্ছে একই কাজ করে। যদি আপনি যদি রাইটলি এটা ম্যাচ করতে পারেন, ইট উইল মেক এ বিগ টাইম সেন্স আমাদের কাছে। কিন্তু আমরা জানি না কোরআন আয়াতকে কি করছে, আল্লাহ কি করছে, অর্ডার দিয়েছে রাসূল ইসলামকে এটাকে উল্টা পাল্টা আগে পিছে সব দিয়ে করে দিয়েছে। যেরকম বাচ্চাদের বার্নে হতে গেলে ফাজেলগুলিকে উল্টা পাল্টা পাওয়া যায়, ওইরকম টাইপের। সো হাদিসগুলিও এরকম। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফাজেলকে কেন আমরা শেপ আপ করাটা কিরকম হয়, যে আরেকটা আমরা যদি বুঝি, তখন দেখেন এইভাবে হাদিসটা নাই, এই হাদিসটা হচ্ছে একটা মজার হাদিস, এটা হচ্ছে একটা ক্রোনোলজিক্যাল হাদিস, কিন্তু হাদিসগুলো এইভাবে অন্য জায়গায় নাই। হাদিসগুলো কি করছে, রাসূল ইসলাম যে হাদিসগুলি বলতেছে, উনি একটা হাদিস নিছে, আপনি আরেকটা নিচ্ছেন, আরেকটা নিচ্ছেন, একজন জন আবু হুরায়রাও ছিলেন একই জায়গায়, হতে পারে যে আরেকজনও ছিলেন সাহাবী, রাসূল ইসলামের একই হাদিস, কিন্তু আবু হুরায়রা বর্ণনা করতেছে একরকম করে, উনি একটু বর্ণনা করতেছে অন্যরকম করে, ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু ওয়ার্ড চেঞ্জ হচ্ছে এটা না, একই সাথে বলে নাই এই হাদিসটা কোন টাইম থেকে কোন টাইমে কার্যকরিত, এটার আসলে ইস্যুটা কোন সেক্টর, কোন চ্যাপ্টারে যাবে, কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টারে যাবে, এরকম না। কিন্তু এই হাদিসটা একটা দেখেন, এরকম যদি হাদিসগুলি হইতো তাহলে আমাদের জন্য অনেক সোজা হইতো। এই হাদিসটা হচ্ছে একটা মজার হাদিস, যে হাদিসটা হচ্ছে সহজ। এখানে যেমন বলতেছে মুয়াদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা আসছে, বলছে কি, দ্য ফ্লোরিশিং স্টেট অফ জেরুজালেম উইল বি হোয়েন ইয়াথরিব ইজ রুইন। যখন ইয়াথরিব মানে মদিনা যখন রুইনস হবে, মদিনার যখন কোনো রকমের পাওয়ার থাকে না, মদিনার যখন ডিসলিউশন, মদিনা যখন নাক থুবড়ায় পড়ে যাবে, মদিনার কথা পৃথিবীর কোনো মুসলমান মদিনাতে চিন্তা করবে না। একটা সময় ছিল সব পৃথিবীর মুসলমানরা ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে কি আছে অর্ডার দেয় সেটার উপরে আমল, বা মদিনাতে কি আসে, মসজিদে নববী থেকে কি আদেশ আসে, কি নিষেধ আসে, সেটা পুরো উম্মাহ শুনতেছে। মদিনার পাওয়ার এই জায়গা। আমরা জানি যখন খেলাফত যখন সিরিয়াতে চলে গেছে, দামেস্কে গেছে, স্টিল কি করতে হইতেছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরজনীদেরকে অলওয়েজ মদিনা কন্ট্রোলে রাখতে হইতেছিল, এবং মদিনা থেকে মেইন মতামত আসতে হইতেছিল। মক্কাকে, কাবাঘরকে আমি ভাঙবো, চৌকোনা থেকে এখন রেক্টাঙ্গেল করব, কে কথা বলে? ইমাম মালিক বলে। কোথা থেকে বলে? মদিনা থেকে বলে। ওইখান থেকে এটা বললে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উমাইয়াদ বংশধরের রাজারা চেঞ্জ করতে পারে অথবা চেঞ্জ করতে পারবে না। সো ইট হ্যাজ টু সে, অথরিটি হচ্ছে মসজিদে নববীর ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফর এক্সাম্পল। সো ইমাম মালিক নাম ওই মসজিদে নববী থেকে কথার উপর ডিপেন্ড করতেছে কে? আব্বাসিয়াত। যার জন্য কি করে, যখনই খেলাফত চেঞ্জ হচ্ছে, দে হ্যাভ টু কিপ কন্ট্রোল অন মদিনা, এবং তাদেরকে মদিনার উপর ডিপেন্ড থাকতে হয়। কাকে? শাসককে। শাসক ডিপেন্ড থাকে মানে হচ্ছে শাসকের প্রজারাও ডিপেন্ড থাকতেছে, মানে মুসলিমরা ডিপেন্ড থাকতেছে মসজিদে নববী থেকে কি বলে, এই একটা ইস্যু। সেই ইস্যুতে কোন ইস্যুতে? অলওয়েজ অবশ্যই আমরা বুঝবো ডিভাইন ইস্যুতে। ডিভাইন ইস্যু বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের লাইফের মধ্যে যেগুলো ইম্প্যাক্ট করবে। ডিভাইন ইস্যু হচ্ছে এভরিথিং আমাদের লাইফের সাথে। আমরা এটা করব, আমরা ঈদে মিলাদুন নবী কি করবো কি করবো না, একটা ইস্যু। মসজিদে নববীর
কি বলতেছে, হোয়াট দ্য স্টেটমেন্ট কামিং আউট অফ দ্য মদিনা, ইয়াত্রিব থেকে। সো ওই জিনিসটা হচ্ছে মিনিং। কিন্তু আজকের পৃথিবীতে ইয়াত্রিবের হুজুরের নাম আমরা কয়জন জানি? একজনও জানি না। ইয়াত্রিবের হুজুর কি বকে দেয়, নোবডি উই নিউ। ও কি ওইখানে কি মানে হাজার কথা বলতেছে, উম্মারে কোনো স্টেটমেন্ট দিচ্ছে, উম্মা শুনো, খুতবা দিচ্ছে ফ্রাইডে প্রেয়ার। পৃথিবীর কোনো মুসলমানের কোনো ব্যাড বিচার নেই, নোবডি কেয়ারস হোয়াট হি সেজ। সো অলরেডি মদিনা হচ্ছে ডিসলিউশন, বলছে মদিনা যখন ডিসলিউশন হবে তখন ফ্লোরিশিং করতে থাকে কিনা জেরুজালেম সেটা দেখো। মানে আমাদেরকে আদেশ দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে, whether you see the Jerusalem is flourishing মানে একদিনে ঝাঁকানাকা করবে না, whether it is coming in the world stage, যে জেরুজালেম যেটা বলে ওয়ার্ল্ড সেটা শুনে কিনা। ফর এক্সাম্পল জেরুজালেম বলতেছে আমি ইউনাইটেড স্টেটসের কংগ্রেসের মধ্যে একটা বক্তৃতা দিতে চাই, আমেরিকার প্রেসিডেন্ট বলছে নো 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 ইউ শুড নট গিভ ইট, বারাক ওবামা বলছে না 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 দিব না, কোন ফরেন মিনিস্ট্রি বলতেছে নো আমি তোমাকে ইনভাইটেশনও দিব না। কিন্তু কি করতেছে, জেরুজালেম যেহেতু চাইছে, ইউনাইটেড স্টেটসের কংগ্রেস কি করতেছে, ওকে নিয়ে আসছে। কি ভেঙে? প্রেসিডেন্টের প্রোটোকল ভেঙে, ফরেন মিনিস্টারের প্রোটোকল ভেঙে, পার্সোনালি যেটা ওদের আইনে নাই, কনস্টিটিউশনে নাই, কোনো মেকানিজম নাই। কিন্তু কংগ্রেস কি করলো, নেতানিয়াহুর আইনে বললো তুমি কথা বলো। আপনি ফিল করেন জেরুজালেমের স্টেট। জেরুজালেম হচ্ছে যখন আমেরিকা কথা বলতে পারে না রাশিয়ার সাথে, জেরুজালেমের থেকে আসতেছে সে সেন্ট পিটার্সবুর্গে গিয়ে রাশিয়ান প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারে, সে একই সাথে বারাক ওবামার সাথে কথা বলতে পারে। অন্য কোনো লিডারের এরকম অ্যাক্সেস নাই। আমরা দেখতেছি যে কনফ্রন্টেশন, ফর এক্সাম্পল কনফ্রন্টেশন বিটুইন ইউএসএ এবং রাশিয়া আমরা দেখতেছি। দুইটার মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট কিন্তু চাইলেই হোয়াইট হাউসে যেতে পারতেছে না, হোয়াইট হাউসের প্রেসিডেন্ট চাইলেই রাশিয়ান প্রেসিডেন্টের কাছে যেতে পারতেছে না। দে হ্যাভ টু গো মেনি মেনি স্টেপস। কিন্তু একটা ইনসিডেন্ট হয়, পরদিন নেতা নিয়েও যেতে পারে কোথায়, সেন্ট পিটার্সবুর্গে গিয়ে মানে ক্রেমলিনের ভিতরে যেতে পারে। একই সাথে হচ্ছে যে সে যেতে পারে ওয়াশিংটনে। সো এখানে হচ্ছে জেরুজালেমের পাওয়ারটা হচ্ছে আপ দেখাচ্ছে। দেন বলতেছে যে যখন এটা হবে তখন কি হচ্ছে যে ওয়েন দ্য ওই সময়টা কি হবে, গ্রেট ওয়ার হবে। গ্রেট ওয়ার হচ্ছে যে মালহামা হবে। সো আপনাকে করোনোলজি বলতেছে যে প্রথম হচ্ছে ইয়াত্রিব নামবে, জেরুজালেম উঠবে, দেন কন্ডিশন দিচ্ছে দেন মালহামা হবে। গ্রেট ওয়ার মানে হচ্ছে মালহামা। দেন মালহামা যখন হবে তখন কি হবে যে কনকোয়েস্ট অফ কনস্টান্টিনোপলিস, মানে ইস্তাম্বুল মুসলিমরা দখলে আসবে, ইস্তাম্বুল মুসলিম দখলে আসবে। সো যদি আমাদের কি করতেছি, আমরা যেমন সাধারণভাবে আমরা জানি যে ইস্তাম্বুল 1200 সামথিং সালে মুসলমানদের দখলে আসছে, তাই না? কিন্তু রাসূল বলতেছে নো নো নো, দ্যাট ইজ নট দ্য ইস্তাম্বুল মুসলমানদের দখলে আসছে। মুসলমানদের দখলে আসার আগে কি হইতে হবে, কন্ডিশন কি দিছে, মালহামা হইতে হবে। আপনি ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দিচ্ছে যে মদিনা নামতে হবে, জেরুজালেম উঠতে হবে, জেরুজালেম উঠলে মালহামা হইতে হবে, মালহামা হইলে কনস্টান্টিনোপলিস বা ইস্তাম্বুল দখল হবে। সো তখন আমাদের দেখার প্রকার যদি এখন যদি শাহিন ভাই আমাকে বলতেছে ইয়েস মামুন ভাই আমরা 1200 সামথিং সালে কনস্টান্টিনোপলিস দখল করছি, তো খলিফা ফাতা এটা করছেন, তখন আমাদেরকে দেখতে হবে নো, যদি রাসূল সত্য না ফাতা সত্য। যদি আমরা ধরলাম যে ফাতা সত্য, ওইটা জয় হয়েছে, তাহলে আমরা দেখতে আসলে কি জয় হওয়ার পরে কি হয়েছে। আমরা দেখি সিন্স জয় হয়েছে এটা ব্রিটিশদের দখলে আছে, সিন্স জয় হয়েছে এটা ন্যাটোর দখলে আছে, সিন্স জয় হয়েছে এটা কখনোই মুসলমানদের দখল যেটাকে বলে সেই দখল নেই। আমরা অন্য আরেকটা হাদিস আছে যেখানে বলছে দখলটা হইতে হবে কি দিয়ে, একটা খ্রিস্টান এবং মুসলিম সোলজার দিয়ে। আরেকটা হাদিস বলতেছে কনস্টান্টিনোপলিস দখলের জন্য শর্তের মধ্যে আরেকটা আছে, একটা খ্রিস্টান এবং মুসলিম আর্মি যৌথভাবে হচ্ছে যে কনস্টান্টিনোপলিস দখল করবে। ঠিক আছে? তো ওই দিন যে 1200 সালে যেটা দখল হয়েছে, ওয়েদার দ্যাট দখল ইজ কমপ্লাইড উইথ দ্য হাদিস অর নট। যদি না হয় তাহলে আমরা কি করতে পারি, ধরতে পারি যে ওইটা হয় নাই, অথবা আমরা ইনভেস্টিগেশন করে দেখবো আসলে কি এটা হইলে কি এটা মুসলিমদের দখল আছে, না আসলে এটা ব্রিটিশদের দখল আছে, না এটা আমেরিকার দখল আছে, না এটা ন্যাটোর দখল আছে, এটা কি অ্যাবসলিউট অথরিটি কি মুসলমানের কাছে আছে। এই জাতীয় কোশ্চেনগুলো আখেরি জমানা আমাদেরকে শিখায় কোশ্চেন করতে। দেন বলতেছে যখন কনস্টান্টিনোপলিস দখল হবে তারপর হচ্ছে তুমি অপেক্ষা করো যে খুরুজত দজ্জাল, দজ্জালের চেহারা তুমি আমি আমরা সবাই তখন ফিজিক্যালি দেখতে পাবো। এর আগে দেখতে পাবো বলে নাই, এর আগে নাইও বলে নাই। খেয়াল করছেন জিনিসটা, যখন আপনি এইভাবে হচ্ছে চিন্তা করার বিষয় আসে। সো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, বলতেছে যে মুআদ রাদিয়াল্লাহু তাআলা থাইয়ের উপরে বা শোল্ডারের উপরে হাত দিয়ে একটা থাপ্পড় দিয়ে বলতেছে এইটা হচ্ছে সেরকম সত্য যেরকম তুমি আমার পাশে এরকম সিটিং অবস্থা, মানে এই ক্রোনোলজি হচ্ছে এরকম যেরকম। সো মজার ব্যাপার হচ্ছে এই হাদিসগুলো আমাদের কাছে প্রচুর নাই, এরকম হাদিস আমরা অল্প কয়টা আছে। আউট অফ 200-300 হাদিসের মধ্যে এই রিলেটেড হাদিসের মধ্যে মাত্র অল্প কয়টা হাদিস পাবেন যেখানে আপনি ক্রোনোলজি আছে। ক্রোনোলজি থাকলে কি হচ্ছে সহজ, ওকে একটা ক্রোনোলজি পাইছি তাহলে মিলে না, ওকে এই জয় মিলে না তাহলে এটা বাদ, ওইটা সহজ না, আমরা ধরতে পারতেছি। কিন্তু মজার হচ্ছে আল্লাহর রাসূল হাদিসগুলো আমাদেরকে এইভাবে রাখার সুযোগ করে দেয় নাই। সো উই হ্যাভ টু নাও ইউজ, যেরকম কিনা নাবিক আকাশের তারার দিকে দেখে দেখে একটা প্যাটার্ন তৈরি করে, আমাদেরকেও সেম কাজ এখানে করতে হবে। আমরা প্রায় লেটস সে আর 2-3টা স্লাইড, অনেক লম্বা সময় হয়ে গেছে।
আমরা কি তাহলে আজকে এতটুকুই করে আমরা আলোচনা করি? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেল। তাহলে আমরা জাস্ট আরেকটা স্লাইড যাই, যাই তারপর শেষ, যেহেতু এখানে এসেছি। ওকে, নলেজ অফ আখিরুজ্জামান ইজ ইভলভিং কন্টিনিউসলি, এটা আমরা একটু আগে বলছি একবার, তারপর আমরা জাস্ট এখানে শেষ করবো ইনশাল্লাহ আজকে। যে কেন আমরা অনেকে আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে ফেলে বা আমাদের মাথায় এই চিন্তা আসে, আশ্চর্য, এত বড় বড় স্কলার ছিল, ইবনে তাইমিয়া ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল, ইমাম মালিক ছিল, ইমাম আবু হানিফা ছিল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনারা কেন আমাদেরকে, ওনাদের থেকে আমরা বেশি বুঝি? এটা একটা কোশ্চেন আসে যে ওনারা কেন এগুলি করে ফেলে নাই? ওনারা তো করে ফেলছে। জিনিসটা হচ্ছে অ্যাজ ইফ লাইক ইসলাম হ্যাজ বিন ডান, উই নিড নট টু এনি ডু ফার্দার রিসার্চ, আমাদের আর করা দরকার নেই, আমাদের এটা নিয়ে চিন্তা করা দরকার নেই। সামবডি হ্যাজ ডু ইট, আমরা রেডিমেড পাইলাম, জাস্ট ফ্রিজ থেকে রেডিমেড অবস্থায় ফুডেক্স থেকে কিনে নিয়ে আসছি, খাই। কুকড ফিশ, কুকড কারি, কুকড ভাত শুধু খেয়ে নিলেই হলো, এরকম মনে করি অনেকে। তো আমরা কোনো এফোর্ট দিতে চাই না, কিন্তু এবং আমরা মনে করি স্কলাররা ওই কাজ করে রাখছে। আসলে জিনিসটা হচ্ছে যে এটা কখনো সম্ভব না স্কলারদের জন্য, কারণ হচ্ছে যে হাদিসগুলি হচ্ছে সব কিছু হচ্ছে ফিউচারিস্টিক। সো যারা স্কলার তাদের কাছে অ্যাঞ্জেল আসে না, জিবরাইল ইসলাম আর আসে না, মোহাম্মদ ইসলাম মারা গেছে, জিবরাইল ইসলাম গন, আর আসবে না। দেন হচ্ছে যে ওই স্কলারদের কাছে ওনারা কেন ম্যাজিকও জানে না, যেরকম আমাদের বাংলাদেশে হাওলাদার না, যে আপনার পুরনো ফিউচার বলে দিতে পারে 10 বছর পরে কত টাকা হবে। কোনো আমাদের আলেমরা কেউ কিন্তু ফিউচারিস্টিক না, দে ডু নট হ্যাভ দ্যাট, তাদের কাছে জিন নাই যে তারা জানতে পারে, বাট্টনা দিতে পারে না। সো তারা কখনো, তারা ইভেন মানে মিথ্যুকো না যে বানায় মিথ্যা ফিউচার সম্পর্কে বলে দেবে, এটা করতে পারে না। সো হ্যাপেন টু বি ওনারা যেই হাদিসটা যে সময়ে এসে ম্যাচ করবে, অনলি সেই সময়ের সে আলেমের দ্বারা বলা সময় ইয়েস রাসূল ইসলামের এই হাদিস হচ্ছে এইটাকে মিন করতেছে। ওনারা 1000 বছর আগে ওনাদের দ্বারা বলা সম্ভব না, হাজরত ইসলামের মরে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ বলা সম্ভব না কোন মাসের কোন দিন বা কখন কনস্টান্টিনোপল দখল হবে, কেমনে হবে, নোবডি নিউ। যেরকম রাসূল ইসলাম যখন বলতেছে খন্দকের যুদ্ধে একটা পাথরের মারতে বাড়ি দিল, শাম জয় হয়েছে, সাদা দালান দেখতেছে উনি, বিজয়। আরেকটা বাড়ি দিল, বললো যে পার্সিয়া হয়ে গেছে। ওই দিন যত বড় স্কলারই হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ নোবডি নিউ কখন শাম হবে, কেমনে হবে, কিভাবে হবে, কোন দিন হবে, কার দ্বারা হবে, নোবডি নিউ। যখন হয়েছে তখন বলতেছে কি ইয়েস রাসূল ইসলামের ওই দিন পাথরের ওই বাড়ির প্রফেসি আজকে ফুলফিল হয়েছে। এটা বুঝছেন? সো স্কলাররা হচ্ছে অলওয়েজ কন্টিনিউয়াস এডুকেশন, কন্টিনিউয়াস সার্চ, কন্টিনিউয়াস রিসার্চের প্রসেসের মধ্যে দিয়ে যাবে। সো এটা পুরোনো দিনের ইস্যু না যে ওরাই শেষ করে ফেলছে, ওরা করা সম্ভবই না। এটা এখানে বলছে কি, যেটা আমরা বলতে চাচ্ছি যে টক্স অ্যাবাউট দ্য সায়েন্স অফ ফিউচার শেপিং, যেহেতু এটা ফিউচার সম্পর্কে বলে ওনাদের দ্বারা সম্ভব না। দেন স্কলার আর নট লাইক ফরচুন টেলার, যেটা আমি একটু আগে বললাম, বা ম্যাজিশিয়ান না, ব্ল্যাক ম্যাজিশিয়ান না, সো এটা পারবে না। এবং ওনাদের কাছে অ্যাঞ্জেল আসে না, বিদে ওনারা এটা করা সম্ভব না। আমরা এই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, ফিউচারিস্টিক প্রসেস। দে ক্যান কাম আপ উইথ থিওরিজ, যেটা হয় প্রত্যেকটা সময় আলেমরা যেটা করবেন, আজকের সময়ের আলেমরা, আজকের সময়ের একাডেমিকরা, আজকের সময়ের রিসার্চাররা, তারা আজকের সময় এটা রিসার্চ করে ওনারা বলবেন যে এই হাদিসটা হচ্ছে এই রিলেটেড এবং এটার সাথে ম্যাচ করতেছে, এই ইভেন্টের সাথে, এই ঘটনার সাথে ম্যাচ করতেছে। তখন ওনারা এটা বলে কি করে একটা থিওরি দাঁড় করাবে। সেই থিওরিটা কখনো আমাদের আকীদার সাথে রিলেটেড না, যে আমি যদি একটা থিওরি দাঁড় করালাম, এটা এরকম না যে মেজো ভাইকে এই থিওরি মানতে হবে, এটার সাথে যেহেতু আকীদা না। কিন্তু আমি কি যদি বলি যে আল্লাহ একজন, মেজো ভাই বুঝুক বা না বুঝুক ওনাকে মানতে হবে আল্লাহ একজন। আমি যদি বললাম যে নামাজ পড়তে হবে, ওনাকে বুঝুক বা না বুঝুক ওনাকে নামাজ পড়তে হবে, ওইখানে আমাদের কোনো রকম ডিসপিউট নেই। কিন্তু যখন আমি থিওরি বানাচ্ছি, সেই থিওরির সাথে কাউকে একমত হইতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু হইতে পারে উনি আরেকটা থিওরি দিবে। সো বাজারে 50টা 20টা 30টা থিওরি দেবে, আলহামদুলিল্লাহ। সো এভরিবডি ইজ গিভিং দেয়ার ওন এফোর্ট থিওরি তৈরি করার জন্য, কি ইন এডিশন, কি জন্য, সত্যকে উদ্ধারের জন্য, কি জন্য, হাদিসকে রিয়েলাইজেশন করার জন্য, কোরআনের আয়াতকে রিয়েলাইজেশন করার জন্য। সো এটাকে এনকারেজ করতে হবে, ওইটাকে ডিসকারেজ করা যাবে না। দেন হচ্ছে যে বলতেছে যে অল দ্য সাজেশনস আর ইনক্লুসিভ অ্যাজ দ্য আলটিমেট ট্রুথ বিলংস টু দ্য আল্লাহ। মানে এখানে আমি জাস্ট বলতেছি এটা সবসময় কি করবে, যারাই কাজ করবে, এই গবেষণাটা করবে, এই চিন্তা করবে, এই অ্যাড করবে, রিলেশন করবে, এই হাদিসের সাথে মনে হয় এটা মিলতেছে, মামুন ভাই বা এটা মিলতেছে, অমুক ভাই অমুক বলতেছে, অমুক জব্বার ভাই, এরকম যখন বলবে তখন কনক্লুশন করতে হবে অলওয়েজ এইটা যে আল্লাহ নোজ বেস্ট। এটা হচ্ছে কোরআনের আদেশ। যে জিনিসগুলি আপনি শিওর জানেন না, কারণ ইউ ডু নট হ্যাভ দ্য শিওরিটি, কারণ আপনার কাছে ডিভাইন নলেজ আসে না, নবুয়ত আসে না। সো আপনাকে অলওয়েজ শেষ করতে হবে এই জাতীয় ইস্যুগুলিতে, আল্লাহ ধর্মীয় ইস্যুগুলিতে, যে আল্লাহ নোজ বেস্ট। সেটা হচ্ছে আমরা কোরআনের আয়াত থেকে জানি, কোথায় সূরা ইমরানের মধ্যে একটা আয়াতের মধ্যে আমরা জানি আল্লাহ বলতেছে যাদের হচ্ছে নলেজ প্রথিত লেভেল আছে, তারা যখন কোনো কিছু এরকম বলবে কোরআন বা ইসলামের বিষয়ে, তখন তারা বলবে আল্লাহ নোজ দ্য বেস্ট। সো আমরা ওই কথা বলতে হবে। সো ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আজকের আমাদের মেইন আলোচনার বিষয়। এর উপরে যদি আমরা এখন যেটা করবো যে কারো কোনো প্রশ্ন কমেন্ট, তারা আমরা এটার উপরে একটা ওভারঅল আলোচনা করবো, যাতে কিনা আজকের আলোচনাটার মধ্যে আমাদের যদি এখানে যেখানে ডেফিসিয়েন্সি হয়েছে সেই ডেফিসিয়েন্সিগুলো আমরা ফুলফিল করে এটাকে একটা ইনটেক করতে পারি।
আর যেসব জিনিসগুলো যে কোনো ভাই যখন আলোচনা করবো আমরা, আরেকজন যে জানবে সে আনসার করতে পারবে। সো এরকম না যে কেউ একজন স্পেসিফিক আনসার করতে হবে, না জানলে তো নাই, তাই আমরা এটা আগামীতে খুঁজে বের করলাম, করে তারপর আমরা আনসারটা বের করবো ইনশাল্লাহ। আপনার একটা যেমন এরকম কিছু আসলে ভালো হয়, তাহলে বোঝা যাওয়ার সুবিধা হবে অতীত এবং বর্তমান নিয়ে, অথবা ভবিষ্যৎ নিয়ে। সেটা হলো সৌদি আরবের নাম আদৌ হাদিস বা কোরআন মোতাবেক সৌদি আরব ছিল কি না, আমরা জানবো না কি সৌদি আরব কি। জাজিরাতুল আরব ছিল বলেন যেমন টার্কি দিয়ে আমরা কনসেন্ট চিনবো না। না, কাজে এরকম আরো কিছু আছে, যেমন রিয়াদ। হ্যাঁ, আজকে